সহযোগিতা করেছেন অর্থ, শ্রম, পরিশ্রম এবং দোয়ার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমল তুমি কবুল করে নাও। সবাই বলে আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া এ প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় গুনাহ ভুল ত্রুটি বিচ্যুতি আমরা করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা সভার ওসিলায় তুমি আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে ক্ষমা করে নাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এখানে দেখা যাচ্ছে যে ৭৬তম ইসলামী আলোচনা সভা। আজকের ব্যাপার ৭৬তম। আমার জন্ম তো আমার বাপের জন্মের আগে, আমার তো 1992। তার মানে আমার বাবাকে জিজ্ঞাসা করতে হবে যে বাবার জন্ম সাল কত, ওই ৭৬ হয়েছে কয় না। আমার জানা মতো আমার বাবার বয়স ৭৬ না। তার মানে আমারও জন্মের আগে, বাবারও জন্মের আগে। কিন্তু আপনারা এই ঐতিহ্য যে আপনারা এখনো ধরে রাখতে পেরেছেন, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় দরকার আছে না নেই? সকলে বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষাতে আলহামদুলিল্লাহ। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্ব জগতে আজ মুসলিম জাতি নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের সমস্ত ছোট ছোট গুনাহ এবং মুসলিম উম্মাহকে তুমি একটা ঐক্যের প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করো। সকলে বলি আমিন। জি ভাই, আগে কথা বলবেন না। এই যে মিডিয়ার ভাইগুলো এসেছে না ভাই, মিডিয়ার ভাইগুলো যেগুলো এসেছে, আপনারা এখানে যেমন আছেন কত হাজার, ২০,০০০ মানুষ। কিন্তু এই আলোচনাটাই যখন মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্বের মানুষ দেখবে কি দেখবে না কথা বলেন? এখানে ২০,০০০ মানুষ দেখছে, ৫টা যদি মিডিয়া থাকে কমপক্ষে ৫ লক্ষ মানুষ দেখবে কি দেখবে না? আপনি যখন সরাসরি শুনতে সে ইলম হাসিল করছেন, ঠিক একইভাবে যারা বিদেশে পুরো আছে, আমাদের অনেক ভাই আছে না নাই? আছে। যারা প্রবাসে তারা বসে আছে, আপনাদের আলোচনাকে সফল করার জন্য, এই মাদ্রাসাকে সফল করার জন্য সহযোগিতা করেছে কি করে নাই? তাদের একটা হক আছে না নেই? আছে। যেমন দাওয়াতি সভা, এটা যখন ফিল্ডে আমরা আলোচনা করছি, এখান থেকে যখন কিছু ইলম হাসিল করছেন আপনারা, বাইরে যারা আছে তারা কি আমরা আলোচনা শুনতে পাই? জি না। তাই আমাদের যেসব যুবক ভাইরা এসেছে, যারা অন্যকে দেখার সুযোগ করে দিচ্ছে, আপনার ২-১ সমস্যার জন্য ২-৫ লক্ষ মানুষ এই আজকের আলোচনা থেকে তারা হতাশা হতে চান, কথা বলেন? জি না। তাই একটু এদিক ওদিক তাকিয়ে হলে শুনতে হবে, কথা বুঝতে পারছেন? তাই তাদেরকে ডিস্টার্ব করে না। অজস্র মানুষ যারা আজকের আলোচনা শোনার জন্যই তারাও ইউটিউবের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে আজকে তো আলোচনা করে আমরা চলে যাব, আপনারা বাড়িতে চলে যাবেন, আমরা বাড়িতে চলে যাব। কিন্তু এই আলোচনাটা যে আজকে রেকর্ড হয়, ব্যবহৃত কয়েকশো বছর থাকবে কি থাকবে না? থাকবে। এই আলোচনা আপনারাও শুনবেন। এখানে যে এত কষ্ট করে আলোচনাটাকে সফল করেছেন, আর কাল যদি শুনতে চান বাড়িতে বিছানার মধ্যে ঢুকে বা আরামসে শুয়ে শুয়ে শুনতে পাবেন কি পাবেন না? পাবেন। এটা একটা স্মৃতি থেকে যাবে। তাদেরকে ডিস্টার্ব করেন না। তারা নিজের স্বার্থে করছে না, তারা ইসলাম প্রচারের জন্য তারা একটা মাধ্যম অবলম্বন করেছে। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক, রাত্রি প্রায় 11টা 20, আর শীতের রাত্রি 11টা 20 মানে গরমে প্রায় রাত্রি 2:30, তাই কি না? তবে এত রাত্রিবেলাতে আলোচনা করতে হবে। আমি শারীরিক দিক থেকে একটু দুর্বল আছি, একটু অসুস্থ আছি, গলাটা মাঝে মধ্যে ভেঙে যাচ্ছে। কেন? এমনি আবহাওয়ার পরিবর্তন, জায়গার পরিবর্তন প্রতিদিন এইভাবে রাস্তায় চলছে। সেই কালকে রাত্রি আলোচনা প্রোগ্রাম শেষ করে নাটক থেকে গাড়ি ছেড়েছি, সকালবেলা কুড়িগ্রাম আপনাদের আছে, এখানে প্রোগ্রাম করেছি, আবার এখানে এসেছি, এখান থেকে ফিরে আবার চলে যাবো সেই ময়মনসিংহ, 4 দিনের রাস্তা। আপনারা তো এখানে এসেছেন, আলোচনা শ্রবণ করবেন, বাড়িতে গিয়ে ঘুমিয়ে যাবেন। কিন্তু আমরা কি ঘুমাবো? কথা বলেন? জি না। বাংলাদেশে যেদিন প্রবেশ করছি সেদিন গাড়িটাই ঘর, মানে গাড়িতে ঘুমাতে হচ্ছে, মানে মাজার সাফ করা বলতে গাড়িতেই। তাই আমরা খুব লম্বা সময় ধরে আলোচনা করবো না, খুব সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে কিছু আলোচনা পেশ করব। আজকে দেখছি আমার সামনে যতজন এসেছে তার 70% যুবক ভাইয়ের আমার, দেখা যাচ্ছে না ভাই? কিন্তু এই যে আজকের দৃশ্য দেখছেন 10 বছর আগে ছিল না, ছিল আগে শুধুমাত্র ওয়াজ শুনতে আসতো দাড়িওয়ালা চাচারা, যাদের এক পা কবরে আর এক পা রাস্তায় চলাচল করছে, ধপ করে পড়লে কবরে ঢুকে যাবে। মসজিদে কোনো যুবকদেরকে দেখা যেত না। কিন্তু আজকে মসজিদে যুবকের গাল ভরতে আজকে দাঁড়িয়ে আছে না নেই? আছে। অনেক চাচারা দাঁড়িয়ে রাখে না, কিন্তু যুবকদের গাল এখন দাঁড়িয়ে আছে না নেই? আছে। তো আজকে আমি যে আলোচনাটা করব, আজকের আলোচ্য বিষয় আমি যেটা ভেবেছি, সে আলোচ্য বিষয় যুব সমাজের অধপতনের কারণ। কি বললাম? কথা বলেন।
যুব সমাজের অধঃপতনের কারণ। আমরা কোরআন সুন্নাহর আলোকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু গুটি কয়েক কথা শেয়ার করব যে যুব সমাজ তাদের যে ধ্বংসের মধ্যে নিমজ্জিত হয়েছে। যদি গুটি কয়েক যুবক আজকে তরুণ সমাজ আজকে সচেতন হয়েছে কি হয় নাই হয়েছে, কিন্তু তারপরেও সিংহভাগ যুবক তরুণ সমাজ আজকে ধ্বংস কি ধ্বংস নয়, তাদের অবক্ষয় এসেছে কি আসে নাই? কথা বলেন। আপনি বাবা, আপনাকে আমি যদি প্রশ্ন করি যে আপনার 4টে ছেলে আছে, এই 4টে ছেলে তারা আজকে কি খুব সুন্দরভাবে জীবনযাপন করছে? কথা বলেন। জি না, কেউ হয় মাদকতায় আসক্ত হয়ে গেছে, কে চিন্তা করছে, কে রাহাজানি করছে, কে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, বা আছে না নাই? অজস্র জায়গাতে আজকে যুব সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। তার জন্য আজকের আমাদের আলোচ্য বিষয় যুব সমাজের অবক্ষয়ের কারণ এবং তার প্রতিকার কি করে আমাদের যুবকদেরকে ফিরিয়ে আনতে পারবো। তাদের ধ্বংস হয়ে যাচ্ছে, ফেরানো আমাদের দায়িত্ব কি দায়িত্ব নয়? কথা বলেন। ইসলাম যেমন কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করতে হবে। যুবক এমন একটি শক্তি, এই শক্তি দিয়ে ভবিষ্যৎকে পরিবর্তন করা যায় কি যায় না? যায়। মনে রেখে মানুষ ভালো করুক অথবা খারাপ করুক, যেটাই করবে যৌবন অবস্থাতেই করে। কি বললাম? মানুষ ভালো করুক অথবা খারাপ করুক, যেটাই করবে যৌবন অবস্থাতেই করে। একটা ছোট্ট শব্দ যাতে সে সন্তান 10 বছর 12 বছরের যে ছেলেগুলো এসেছে তা বলতে কি 14 ফেব্রুয়ারিতে পার্কে গিয়ে মেয়েকে নিয়ে ঘুরে বেড়াবে? জি না। এই 14 বছরের 12 বছর 13 বছরের ছেলেটা এ কি কোনো মেয়েকে ইন্ট্রেস্টিং করতে যাবে? জি না। কোনো মেয়েকে কি ধর্ষণ করবে? গণধর্ষণে অংশগ্রহণ করবে? ধর্ষণ করে আগুন দিয়ে জ্বালিয়ে দেবে? জি না। এই ছোট্ট 13-14 বছরের ছেলে সে পশ্চিমকালে এই অশৃঙ্খল বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে না। ঠিক একটা মানুষ যখন 50 ক্রস করে যায়, 50-এর কাঁটা পার করে যায়, এই ব্যক্তি গিয়ে ধর্ষণ করতে যায়, গণধর্ষণে অংশগ্রহণ নেয়। জি না। মানে বুঝতে হবে মানুষ ভালো করুক আর চাই খারাপ করুক, কোন সময়তে করে? যৌবন সময়, ইয়াং এজ। এটা খুব ভয়ঙ্কর একটা সময়। এই সময়টাকে যারা ব্যবহার করবে ভালো কাজে, গোটা রাষ্ট্র, গোটা পরিবেশ, গোটা পরিবার পরিবর্তন করা যাবে কি যাবে না? যাবে। এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবকদেরকে নিয়ে অজস্র কথা পবিত্র কোরআনে কারিমের মধ্যে তিনি উল্লেখ করেছে। আমি খুব ডিটেইলসে যাব না, শুধু কয়েকটা যুবকদের ফজিলত জানা দরকার আছে না নাই? কথা বলেন। যুবকদের অধঃপতন যেমন আছে, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবকদের যৌবনকালের গুরুত্ব নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক পরিকল্পনা, আল্লাহ অনেক পরিকল্পনা করেছে। যদি আমিও বয়সের দিক থেকে যুবক, আমি এর মধ্যে নয়, সরি এর বাইরে নয়, আমি আপনাদের মধ্যে আছি। পবিত্র কোরআন খুলবেন, সূরা কাহফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 18 থেকে 25 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিস্তীর্ণ ঘটনা আলোচনা করেছে বেশ কিছু যুবককে নিয়ে। ঘটনার নাম আমরা সংক্ষিপ্তভাবে বলি, আসহাবে কাহফের ঘটনা। ভাই জানি কি জানি না? কথা বলেন। এই যে আসহাবে কাহফের যে যুবকদের কথা আলোচনা আল্লাহ করেছে, ভাই এরা কি কোনো নবী ছিলেন? কথা বলেন। কোন রাসূল ছিলেন? জি না। কিন্তু তারপরেও আল্লাহ তার শেষ গ্রন্থ লাস্ট রেভেলেশন আল কোরআনের মধ্যে যুবকদের ঘটনা কেন নকল করলেন? মানে আল্লাহ তাদের এই কার্যকলাপ, তাদের ধৈর্য, তাদের চিন্তা আল্লাহ এতই পছন্দ করে নিয়েছে যে পবিত্র কোরআনে শেষ পর্যন্ত মানুষকে ঘটনা পড়তে হবে কি হবে না? পড়তে হবে। আবার এই যুবকদের যদি ঘটনা কোরআন মাজিদের তেলাওয়াত করেন, পাঠ করেন, ভাই নেকি পাবেন কি পাবেন না? কথা বলেন। কোরআন পাঠ করলে নেকি আছে না নেই? আছে। সুনান তিরমিজি ফাজাইল কোরআন হাদিস নম্বর 2910 বিশ্বনবী বলেছেন কোন ব্যক্তি যদি কোরআন মাজিদের একটা হরফ পড়ে তাহলে 10টা করে নেকি থাকে। এই যে যুবক যাদের ঘটনা কোরআনের মতো গ্রন্থে আল্লাহ অবতরণ করেছে, এই যুবকদের মর্যাদা আছে বলেই তো করেছে। কথা বলেন। ভাই বলুন তো জান্নাতে কারা থাকবে? কারা? জান্নাতে শুধুমাত্র যুবকরাই থাকবে। যৌবনকাল যাদের থাকে তারাই জান্নাতে থাকবে। জান্নাতে কোনো বৃদ্ধ ব্যক্তির কোনো স্থান নেই। জান্নাতে কোনো শৈশব কৈশোর এদের কোনো স্থান নেই। জান্নাতে যারা থাকবে যুবক, চিন্তা করে দেখেন বিশ্বনবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুজনের চিন্তা সিদ্ধান্ত যে আল্লাহ একদম এত সুন্দর জান্নাতকে তিনি মানুষের জন্য তৈরি করেছেন। এই জান্নাত, এই ভোগ বস্তু শুধুমাত্র কাদের জন্য? যুবকদের জন্য, তরুণ সমাজের জন্য। এত নিয়ামতপূর্ণ জান্নাত যার জন্য গোটা বিশ্ব জগতে আজকে আমরা সকলে মদ থেকে দূরে আছি, ঘুষ থেকে দূরে আছি, আল্লাহকে না দেখে বিশ্বাস করছি। আর আল্লাহ যে জান্নাত আমাদের গিফট করবে, এই জান্নাত এটা কোনো বৃদ্ধ ব্যক্তির জন্য নয়, কোনো শিশু সন্তানের জন্য নয়। এই জান্নাত তো শুধুমাত্র উপভোগ তারাই করবে যারা যুবক। অনেকে বলতে পারেন হুজুর আবার ইন্ডিয়া থেকে সে কি বলছে, আমরা বয়স হয়ে গেছে, আমরা কি তাহলে জান্নাতে যাব না? হাদিসের অর্থ এটা নয়। মানে বিশ্বনবী বলতে চাইছেন এইভাবে
মানুষ যখন জান্নাতে যাবে সে যদি 110 বছরে মৃত্যুবরণ করে তবু জান্নাতি বয়স তাদের হবে ইয়াং এজ। কি এজ? ইয়াং এজ। কেন? তাহলে বৃদ্ধ অবস্থার আল্লাহ তুলবে না, জান্নাতে দেবে না। সকলের একই সেম এজ সেম বয়স, সেটা যৌবনকাল বা যৌবনের গুরুত্ব আছে না নাই? আল্লাহ এত সুন্দর নিয়ামতপূর্ণ জান্নাতকে তৈরি করলেন শুধুমাত্র যুবকদের জন্য, যে অন্য কোনো ব্যক্তি এখানে প্রবেশ করতে পারে না। তাহলে বিশ্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই যৌবনের গুরুত্ব আছে বলে তো তিনি এমনটা চিন্তা নিয়েছেন। আলহামদুলিল্লাহ আমরা সেই যৌবন কালটাকে অতিবাহিত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সুন্দর নিয়ামতপূর্ণ জান্নাতে আমাদের প্রত্যেকটা যুবক হিসাবে আমাদের তুমি কবুল করো। চলে পড়ি আমিন। যুবকদের অধঃপতনের কারণ, তার পূর্বে কয়েকটা ফজিলত মনে রেখে, একটা যুবক তাকে হতে হবে প্রথমত খেজুর গাছের মতো। কিসের মতো? খেজুর গাছ। অজস্র গাছ সমাজে আছে, কিন্তু খেজুর গাছ এমন একটা বিচিত্র গাছ, এমন এক ধরনের গাছ, বিকল্পপূর্ণ একটি গাছ। কবির ভাষায় বলতে গেলে এইভাবে বলতে হয়, কবি বলছেন খেজুর বৃক্ষের মতো তুমি দাঁড়িয়ে থাকো বিরল, খেজুর বৃক্ষের মতো তুমি দাঁড়িয়ে থাকো অবিরল, দুষ্টু ছেলেরা ঢিল ছেড়ে দিক আর তুমি ছেড়ে দাও সুমিষ্ট ফল। কবিতা যদি গভীরে প্রবেশ করে, যে কবিতা নিয়ে একটা আলোচনা করা যাবে। কবি বলছেন খেজুর বৃক্ষের মতো তুমি দাঁড়িয়েই থাকো বিরল, দুষ্টু ছেলেরা ঢিল ছেড়ে দিক আর তুমি ছেড়ে দাও সুমিষ্ট ফল। আপনি যদি আম গাছে ঢিল মারেন আমও পাবেন, পাতাও পাবেন। পাবেন কি পাবেন না? লিচু গাছে ঢিল মারলে লিচুও পাবেন, পাতাও পাবেন। কিন্তু খেজুর গাছ একটা ব্যতিক্রম ধর্মী গাছ, যেখানে ঢিল মারলে শুধু কি পাওয়া যায়? খেজুরই পাবেন, অন্য কিছু আপনাকে ফিডব্যাক দেয় না। যুবকদের সবসময় আমরা যদি সঠিক কাজে ব্যবহার করি, তাহলে আমরা এই যুবকের কাছ থেকে খেজুর আশা করতে পারি কি পারি না? পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যুবক ভাইদেরকে তুমি কবুল করে দাও। সকলে পড়ি আমিন। যুব সমাজের গুরুত্ব এবং ফজিলত সহিহ বুখারী খুলবেন, প্রথম খণ্ড কিতাবুস সালাত, হাদিস নম্বর 660। আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে সংকটময় সময়ে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে তার নিজ আরশের ছায়ার নিচে স্থান দেবে। কয় শ্রেণীর? 7 শ্রেণীর। প্রথম, আমি যখন ইন্ডিয়াতে প্রোগ্রাম করি যে 7 শ্রেণীর মানুষ, যে কোনো মানুষের কোনো উপকারে আসবে না, মা তার সন্তানকে ত্যাগ করে দিয়ে পালিয়ে যাবে, শুধু ইয়া নাফসি ইয়া নাফসি এটাই করতে থাকবে। মানুষ যতটা পাপ করেছে ততটা পরিমাণে ঘাম হয়ে যাবে, ওই ঘামের মধ্যে নিজের ঘামের মধ্যে হাবুডুবু খাবে। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র ছায়া ছাড়া আর কোনো ছায়া আপনাকে স্থান দিতে পারবে না। সেই সময় 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজ ছায়ার নিচে স্থান দেবে। প্রথম, ইমামুল আদেলুন, মানে ন্যায় পরায়ণ রাষ্ট্রনায়ক। আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি নেতা হয়েছেন, মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, দেশের রাষ্ট্রপতি হয়েছেন, এটা কে দিয়েছে? কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না চাইলে আপনি এটা হতে পারতেন না। আপনার যে মর্যাদা, এটা কোথা থেকে সিদ্ধান্ত হয়েছে? আসমান থেকে। আর আপনি যদি ন্যায়পন্থার সঙ্গে একটা রাষ্ট্রকে পরিচালনা করেন, একটা গ্রামকে পরিচালনা করেন, একটা সমাজকে পরিচালনা করেন, একটা জেলাকে পরিচালনা করেন, আল্লাহ বলছেন কিয়ামতের সংকটময় সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দেবেন? কথা বলেন। আল্লাহ নিজ ছায়ার নিচে স্থান দেবে। অনেক হাদিস আছে যে আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দেবে। ব্যবহৃত আরশের ছায়া দরকার আছে না নাই? কিন্তু যে হুজুর যে নেতৃত্ব দিতে গিয়ে গম চুরি করে খায়, তার খবর আছে না নাই? বা আছে না নাই? 120 খানা টিন এসেছে, 60 খানা বিক্রি হয়ে গেছে আগে, আর 60 খানা মানুষকে দিচ্ছে। আছে না নাই? আছে। মানে বিশ্বনবী দেখেন এই নেতাদের দিনে কথা বলেছে কি বলে নাই? বলেছে। আল্লাহ রাসূল চায় যে নেতারা সকলেই আল্লাহর আরশের নিচে স্থান পাক। তার জন্য প্রথম বলেনি হুজুরকে জান্নাত দেবে, বলেছে আল্লাহর আরশের ছায়া প্রথম কে পাবে? ইমামুল আদেলুন, ন্যায়পরায়ণ রাষ্ট্রনায়ক। কেন? রাষ্ট্রনায়ক যদি ঠিক হয়ে যায়, গোটা বিশ্বকে পরিচালনা করা যাবে কি যাবে না? গোটা বিশ্ব জগৎকে পরিচালনা করা যায়। জনসাধারণ যতই সচেতন হোক না কেন, জনসাধারণ যত ঐক্য নিয়ে চলুক না কেন, জনসাধারণ যতই ভ্রাতৃত্বপূর্ণ আচরণ করে চলুক না কেন, যদি নেতা হয়ে যায় খারাপ, বা রাষ্ট্রকে ধ্বংস করতে পারে কি পারে না? কথা বলেন। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ধরুন আপনারা তো লালমনিরহাটের মানুষ, খুব ভ্রাতৃত্বপূর্ণ ভাবে আপনারা চলাচল করেন। আপনারা এখন যাবেন কক্সবাজার। কোথায়? কক্সবাজারে যাবেন। এখন গাড়ি ভাড়া করেছেন 2টা বড় বাস। আপনি রাস্তায় চলছেন, রাস্তাতে আমার সঙ্গে দেখা হয়ে গেছে, আপনি যে রুহুল আমিন ভাই যাচ্ছে, আমি গাড়িটা থামিয়েছি, আপনাদের গাড়িতে উঠে পড়েছি। উঠে দেখছি খুব সুন্দর ভাবে আমরা গাড়িতে গল্প করছি।
আমি বলছি ভাই দেখুন কলকাতা থেকে এটা নিয়ে এসেছি মিষ্টি, খাবেন? আপনাকে খাইয়ে দিচ্ছি আমি। আপনি বলছি দেখুন আমাদের নাটোরে কাঁচা গোল্লা আছে, খুব বিখ্যাত, খুব ভ্রাতৃত্বপূর্ণ মনোভাব নিয়ে গাড়িতে চলাচল করছি, সবাই হাসি মুখে আছে। কক্সবাজারে যাবে 2টা গাড়ি, এত সুন্দর গাড়ির যাত্রীগুলো আছে, কিন্তু ড্রাইভার যদি মাতাল হয় বলে কি হবে? যাত্রী সকলেই ভালো, ভ্রাতৃত্বপূর্ণ নিয়ে চলেছে, তাদের মধ্যে কোনো মারামারি কারাগারি দ্বন্দ্ব হিংসা বিদ্বেষ কিছু নাই। যাত্রী যদি সবাই ভালো হয় আর ড্রাইভার যদি মাতাল হয়, ভাই ওটা গাড়িটা গেলে কি হলো না? ও তো হয় কখন এমন একটা ব্রেক মেরে দিবে, মানুষের যত যাত্রীদের সামনে ঝুঁকে চলে যাবে, কার মাথায় লাগবে কার পায়ে লাগবে, অথবা কোনো ব্রিজ থেকে দেখাচ্ছে এই যমুনা সেতু আছে একদম পাশ দিয়ে চালিয়ে দিয়েছে। ভাই করবে কি করবে না? করবে। তার জন্য ন্যায়পরায়ণ রাষ্ট্রনায়ককে বিশ্বনবী তিনি প্রথম রেখেছেন ইমামুল আদিলুন। ন্যায়পরায়ণ রাষ্ট্রনায়ক যদি ন্যায়ের সঙ্গে নীতির সঙ্গে আদর্শকে বিক্রি করে দিয়ে যদি না করে, শুধু মানুষের উপকারের যদি কাজ করে, প্রথম আল্লাহর আরশে নিজের ছাপ পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ যারা নেতৃত্ব দিচ্ছে তুমি তাদেরকে সকলকে এই ফজিলতের অন্তর্ভুক্ত হওয়ার মতো ঈমান জজ্বা বৃদ্ধি করে দাও। সকলে বলি আমিন। 2 সাবুন আল্লাহ বলছে ওই যুবক যার যৌবন কালটাকে অতিবাহিত করেছে ইবাদত বান্দেগী করে। কি করে? কথা বলেন। ওই যুবক যার যৌবন কালটাকে অতিবাহিত করেছে ইবাদত দিয়ে। যদি আপনি আপনার যৌবন কালটাকে অতিবাহিত করেন, নামাজ রোজা হজ যাকাত হালাল হারাম বেঁচে থাকতে পারেন, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য আরশের ছায়া উপস্থিত আছে, আপনি শুধু যাচ্ছেন না কেন, মরলেই যদি কিয়ামত সংঘটিত হয় সেই দিন আল্লাহর আরশের ছায়া নিচে স্থান পাবেন। কিন্তু আমাদের যুব সমাজ আজকে দেখতে হবে তোমাকে, তুমি কোন পথে চলছো, তুমি কি আল্লাহর ইবাদত বান্দেগীর মধ্যে আছো না ফ্রি ফায়ার গেম নিয়ে পড়ে আছো সারা রাত্রি ভোর? দেখতে হবে তুমি কি করছো। পাবজি গেম নাকি সারা রাত চলছে, পাশে করে বাবা মা ঘুমাচ্ছে, বোনটার পরীক্ষা সে রাতভর পড়ছে, আর যুবক তুমি কি করছো? তুমি একটা মোবাইল পেয়েছো, একদম লেপের মধ্যে মাথা ঢুকিয়ে দিয়ে কানে হেডফোন লাগিয়ে দিয়ে চিৎকার মারছে রাত্রি 12টা 12টার দিকে, ডানে 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 মার ধাপ ধরে চলে চলে কি বলতে কি হচ্ছে? এটা পাবজি। এটা কি? এটা পাবজি চলছে। মা বাবা ভাবছে কি ব্যাপার, কি করে? কিছু করে না, ও গেম খেলছে। ও কি করছে? গেম খেলছে। মা বাপ তাও বোঝে না যে গেমটা যে খেলছে এই গেমটা ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা অনুমোদিত না, নিষিদ্ধ। বাপ মা জানে? জি জানে না। অনেক যুবক আছে পাবজি খেলছে, কি জানেন? আমেরিকাতে আছে, তার কোন বন্ধু নিজেই চেনে না, ওর সঙ্গে বিছানাতে বসে বসে বাংলাদেশি খেলছে, কি পাবজি গেম খেলছে। আবার ধরেছে 50 টাকা বাজি, আছে না নাই? কথা বলেন। চলছে খেলা কোথায়? জাপানের সঙ্গে ইংল্যান্ডের। আর চায়ের দোকানে ফকিরের বাচ্চা ফকির ও বার করেছে কি, বলছে দেখ এই বলটা যদি 6 না করতে পারে আমি 1000 টাকা দেবো। দেখো যুবা কোথায় চলছে। চলছে কোথায়? জাপানে খেলা, ইংল্যান্ডে খেলা, ভারত পাকিস্তানের খেলা। বলছে দেখ এবার মারবে 6, আর যদি পাকিস্তান হেরে যায় আমি তোকে বলছি 10,000 টাকা দেবো। চায়ের দোকানে ফকিরের বাচ্চা গেম ধরেছে। এটা যুবক সমাজ আগে ধ্বংস হচ্ছে না, এই জুয়ার মাধ্যমে। আমরা বুঝি না জুয়া এখন হয়ে গেছে আন্তর্জাতিক জুয়া। আগে আমরা দেখেছি ছোটবেলাতে যে পাশা খেলতো, আমরা মনে করতাম এটাই জুয়া, কিন্তু এখন ঈদ বাম্পার ধাম্পার অনেক রকমের লটারি আছে না নাই? কথা বলেন। অজস্র যুবক তারা ইনকাম করছে প্রতিদিন 500 টাকা, কিন্তু লটারিতে 300, 350, 400 টাকা খরচ করে চলে যাচ্ছে। বউটার একটা গহনা ছিল বিক্রি করে দিয়েছে, হাতের বালা ছিল বিক্রি করে দিয়েছে, আছে না নাই? কথা বলেন। জুয়ার কারণে অজস্র বাংলাদেশ নয়, গোটা বিশ্ব জগতের যেখানে জুয়া আছে, লটারি আছে, যত রকমের এই জুয়া আছে, আজকে এই পরিবার ধ্বংস হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আজকে ক্রাইম ব্রাঞ্চের রিপোর্ট নিয়ে দেখেন যতজন নারীদেরকে নির্যাতন করা হয় তার কমপক্ষে 20% তার স্বামী জুয়াখোর, যে কোনো বিষয়ে আসক্ত আছে, আছে না নাই? তাই যুবকদের উদ্দেশ্যে সাবধান। আল্লাহ রাসূল বলছে ওই যুবককে আল্লাহ তার নিচ্ছা নিচে স্থান দেবে যে তার ইবাদত করেই এই গোটা জীবনটাকে অতিবাহিত করবে। কিন্তু যুবক আজকে যারা একটু শিক্ষিত তারা ওটা করে না, লটারি কাটতে চায় না, তারা খেলছে পাবজি গেম। আর ওই স্ট্যান্ডার্ড চলছে ভারত আর পাকিস্তানের খেলা 2020, আর ও বিছনাতে ধরে বন্ধুদের সঙ্গে বলছে আজকে ভারতের পক্ষে যদি জিতে যায় আমি 20,000 টাকা করে দেবো। আছে না নাই? আছে। মানে এখন আন্তর্জাতিক ডিজিটাল যুগ,
জুয়াগুলো ডিজিটাল হয়েছে কি হয় নাই? হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই যুবক ভাইদেরকে তুমি হেফাজত করে ফিতনা থেকে, পড়ি আমিন। বিশ্বনবী এই কথা বলে আর একটা কথা বলেছে যুবকদের উদ্দেশ্যে। বিশ্বনবী বলছেন 3 নম্বর ব্যক্তি যাকে আল্লাহ তার নিজ আরশের ছায়াতে স্থান দিবে, ওই যুবককে কোন সুন্দরী নারী, অপূর্ব সুন্দরী নারী তাকে প্রস্তাব দিয়েছে, প্রপোজ করেছে, আসো সামনে 14ই ফেব্রুয়ারি তোমার সঙ্গে ঢাকার রমনা পার্কে ঘুরতে যাব, চলো তোমার সঙ্গে রিক্সাতে সারা রাত ঘুরবো, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, এই দিনটাকে আমরা সেলিব্রেট করবো। কোন সুন্দরী নারী, আলোচনা বলছে সুন্দরী নারী কোন যুবককে যদি প্রস্তাব দেয় আসো তোমার সঙ্গে ফিজিক্যাল রিলেশনে যায়, আর ওই যুবক যদি বলতে পারে ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি, এই কথা যে যুবক বলতে পারবে, আলোচনা বলছেন ওই যুবককে কিয়ামতের মাঠে আল্লাহ তার নিজ আরশের নিচে ছায়া দেবে। এই হাদিসটা শোনার পরে আজকে যদি আপনি যে পরিকল্পনা করেছিলেন 14 ফেব্রুয়ারিকে নিয়ে, যে সামনে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস, এই ভালোবাসা দিবসে ওই মেয়েটাকে প্রপোজ করবেন, এই যে একটা মনোভাব আছে, আজকে যদি আপনি এই নিয়তটা পরিবর্তন করে দিয়ে আল্লাহর কাছে তওবা করেন, আপনার জন্য আল্লাহর আরশের ছায়া ইনশাআল্লাহ অপেক্ষা করছে। পারবো কি পারবো না? তারা বলেন আজকে হাদিসটা শোনার পরে যদি আপনি মনে করেন যে আমার সঙ্গে হারাম রিলেশন আছে, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, অনলি ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড আছে না নাই? তারা বলেন যুবকরা মনে করে যে না এগুলো তো দুজনে সম্মতিতে করছি, এগুলো পাপ নাকি? পাপ এগুলো তো কোনগুলো রে ভাই? এগুলো যদি পাপ না, কোনগুলো পাপ? বিশ্বের ভাষা হচ্ছে এটাই যে কোন সুন্দরী রমণী যদি দাওয়াত দিয়েছে, তোমাকে প্রস্তাব দিয়েছে, প্রপোজ করেছে যে আসো তোমার সঙ্গে ফিজিক্যাল রিলেশনে যাই, শারীরিক সম্পর্কে যাই, এই সময়তে যদি কোনো যুবক বলতে পারে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার রব আল্লাহকে ভয় করি, এই বলে দেশে পানি চলে আসতে পারে, এই রিলেশন যদি অ্যাকসেপ্ট না করতে পারে, অ্যাকসেপ্ট যদি না করে, অবশ্যই আল্লাহ এই ফজিলত তাদেরকে দেবে। বা বলুন তো এই ফজিলত আমরা পেতে পারি কি পারি না? পারি। এটা শুধু বাস্তব কথা। সহিহ বুখারী খুলে দেখেন, হাদিস নাম্বার 2215, সহিহ বুখারী হাদিস নাম্বার 2333, সহিহ বুখারী হাদিস নাম্বার 3465। বিশ্ব নবী এর বাস্তব নমুনা, বাস্তব প্রমাণ দিয়ে গেছে। একদম 1450 বছর আগে বিশ্ব নবী বলছেন বনী ইসরাইলের 3 জন যুবক একত্রিত হয়ে তার রাস্তা দিয়ে চলতে শুরু করেছে। যেতে যেতে হঠাৎই একটা বিপর্যয় সৃষ্টি হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ চলে এসেছে। এমন অবস্থায় 3 জন যুবক ভীত সন্ত্রস্ত হয়ে কোথায় লুকায়, কোথায় পালায়? পাশে দেখছে একটা পাহাড়, একটা গিরিপথ, পাহাড়ের মাঝখানে একটা ফাঁক আছে। 3 জন যুবক ওই গর্তের মধ্যে প্রবেশ করেছে। কথা বুঝতে পারছেন? যখন 3 জন যুবক গর্তের মধ্যে প্রবেশ করেছে, পাহাড়ের গর্তের মধ্যে, গুহার মধ্যে, ঠিক সেই সময়তে এই দুর্যোগের কারণে পাহাড়ের পাশে ছিল একটা বড় পাথর। এই পাথরটা গড়তে এসে মুখটা যে মুখে ঢুকেছিল ওটা বন্ধ হয়ে গেছে। 3 জন যুবক ভীত সন্ত্রস্ত। আজকে আমরা যে জায়গাতে আবদ্ধ হয়েছি, এখানে কোনো মানুষ আমাদেরকে ঢুকতে দেখে নাই, প্রবেশ করতে দেখে নাই। আজকে আমরা নিশ্চিত মারা দেবো। আমি যদি চিৎকার মারি, কোনো মানুষ আমাদের কথা শ্রবণ করবে না। কেন? তার নিরিবিলি পরিবেশ, এইদিকে কোনো মানুষ কখনোই চলাচল করে না। তারা নিশ্চিত জানছে তাদের মৃত্যু অবধারিত। এই সময় 3 জন যুবকের মধ্যে একজন যুবক চিন্তা করছে আজকে কিভাবে আমরা বাঁচতে পারি, কে আমাদের রক্ষা করবে? কেউ দেখে নাই। এই গুহার মধ্যে প্রবেশ করতে চিৎকার মারলে আমাদের কণ্ঠকে শুনতে পাবে না। কেন? কারণ এটা এমন একটা জায়গা কোনো মানুষ চলাচল করে না। 3 জন যুবক, একজন তখন বলছে এখন আমাদেরকে একজনই রক্ষা করতে পারে, তিনি আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি সঙ্গে সঙ্গে বলছেন যে আসো আমরা জীবনে কবে একটা ভালো কাজ করেছি, সেই ভালো কাজের ওসিলা ধরে, সে ভালো কাজকে কেন্দ্র করে আজকে আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকি। যদি আল্লাহ খুশি হয় আমাদেরকে আজকে এখান থেকে মুক্তি দিতে পারেন, অন্য কেউ মুক্তি দিতে পারে না। যুবক, তার মধ্যে 3 জন যুবকের মধ্যে একজন যুবকের ঘটনা আজকের আলোচনার সাপেক্ষে। একজন যুবক তখন বলছে আল্লাহ, আমার একটা চাচাতো বোন ছিল, বোনটাকে আমি প্রচন্ড ভালোবাসতাম। ভালোবাসার গতি উঠে দিয়ে বলছে একজন পুরুষ একজন নারীকে যতটা ভালোবাসতে পারে ঠিক আমি ততটাই ভালোবাসতাম। আল্লাহ, একদা আমার এই চাচাতো বোনকে আমি প্রপোজ দিই যে চলো আমার সঙ্গে বিয়ের অথবা শারীরিক সম্পর্কের। আমার এই চাচাতো বোন, এই মেয়েটি আমার এই প্রপোজকে ঘৃণা করে, সে পরিত্যাগ করে দেয়, রিজেক্ট করে দেয়। কথা বুঝতে পারছেন?
কিছুদিন দিন যায়, রাত যায়, কয়েকদিন পরে তার ওই মেয়েটির পরিবারে আর্থিক সংকটের কারণে গভীর রাতে চলে এসেছে। এসে ওই যুবককে এসে বলছে যে আমার কিছু অর্থের প্রয়োজন, আমার পরিবারের পিতা অথবা মাতা কেউ একজন অসুস্থ আছে, আমাকে কিছু কি তুমি স্বর্ণ মুদ্রা দিতে পারবে? সঙ্গে সঙ্গে যুবক বলছে আল্লাহ, সেই দিন আমি সুযোগ পেয়ে সদ্ব্যবহার করেছিলাম, আমি আমার ওই বোনটাকে বলেছিলাম তোমাকে দিতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? বলছে তোমাকে আমি স্বর্ণ মুদ্রা দিতে পারি, এই অর্থ দিতে পারি, তো শর্ত এটাই আমার সঙ্গে তোমাকে ফিজিক্যাল রিলেশনে যেতে হবে, মানে শারীরিক সম্পর্কে যেতে হবে। মেয়েটা তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দেয়। তারপরে কিছুক্ষণ পর আবার চলে আসে, এসে বলছে ঠিক আছে তোমার এই প্রস্তাবে আমি রাজি। যখন এই কথা বলেছে যুবক সঙ্গে সঙ্গে 100 দিরহাম তাকে গিফট করেছে, দিয়ে দিয়েছে। তারপর অন্য বর্ণনায় আসছে যে ওই ছেলেটি ওই মেয়েটিকে এমন একটা গোপন জায়গাতে, লোকালয়, চারিদিকে কেউ নেই, অন্ধকার, কেউ নেই, এমন পরিস্থিতি নিয়ে চলে গেছে। আল্লাহ রাসূলের মুখের ভাষা তিনি এইভাবে বলছেন যে মেয়েটা নিচে শুয়ে পড়েছে, ছেলেটা তার গায়ের উপরে উঠে পড়েছে ইয়ামত অবস্থায়। মেয়েটা নিচে, ছেলেটা তার উপরে চলে এসেছে। বিষ্ণু আরেক ধাপ আগে বলছে যে মেয়েটা দুই রাঙের মধ্যবর্তী জায়গায়, ছেলেটা দুই রাং পর্যন্ত চলে গেছে। সেই সময় মেয়েটা বলছে ইয়া আব্দুল্লাহ ইত্তাকুল্লাহ, হে আল্লাহর গোলাম, তুমি তোমার রব আল্লাহকে ভয় করো, আমাকে ব্যভিচারী বানিও না, আমার সতীত্ব ছেদ তুমি নষ্ট করিও না। আল্লাহ যখন আমার এই বোনটি এই কথা বলেছিল, আমি চট করে নিশ্চয়ই আমি আমার রব তোমাকে ভয় করেছিলাম সেই দিন। এই কথা বলে আমি দুর্বল গতিতে পালিয়ে এসেছিলাম, আমি সর্বশেষ তার কাছে ফেরত নিই নাই, কিন্তু এই কুকর্মটা না করে আল্লাহ আমি পালিয়ে এসেছিলাম সেই দিন। আল্লাহ এই কাজটাই তুমি যদি সন্তুষ্ট হও, আল্লাহ আজকে আমি বিপদে পড়েছি, তুমি আমাকে হেফাজত করো, রক্ষা করো। যখনই এই কথা বলেছে সর্বশেষ পাহাড়ের ওই মুখের 3 অংশে এক ভাগ খুলে গিয়েছে। একটা ভালো কাজ দিয়ে একটা বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। এই জন্য তো বলেছি 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে যত রকমের পরিকল্পনা আছে, আপনার গার্লফ্রেন্ড যিনি আছেন তাকে এখনই আপনাকে মেসেজ করে বলতে হবে দেখো তোমার সঙ্গে আমার সম্পর্ক এটা উচিত নয়, আজকে তোমার সঙ্গে ব্রেকআপ করে দিলাম। এই কথা যদি আপনি বলতে পারেন এখনই এই মুহূর্তে, বা আপনার জন্য ফজিলত আছে না নাই? আছে, কিন্তু আমরা কয়জন করি তাই দেখা যায়। আর যদি জানার পরেও হাদিস শ্রবণ করার পরে যদি আজকে রিলেশন এখনো কন্টিনিউ চালান, এখনো ব্রেকআপ না করেন, জেনে রাখবেন আরশের সেই ছায়া থেকে আপনি আজ থেকে মাহরুম হয়ে যাবেন। কেন? কারণ হাদিসটা শুনেছেন যৌবনকালটা থাকবে না, সীমিত সময়ের জন্য এটা অফার, যৌবনকাল শেষ, এই অফারও শেষ। কোরআনের অন্যান্য আয়াত, অন্যান্য হাদিস সার্বিকভাবে সর্বজনীন আমল করা যায়, কিন্তু একজন চাচা যে ব্যক্তি আছে, 4 বছর হয়ে গেছে, বা বলুন তো এই অফার তার জন্য আর থাকবে? জি না। বিশ্বনবী আবার আর এক ধাপ এগিয়ে বলছে 7 শ্রেণীর মানুষ জান্নাতে নয় আল্লাহর আরশের ছায়ানিচে স্থান পাবে। 4 নম্বর আবার যুবকের কথা বিশ্বনবী বলছে যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসা করে আর আল্লাহর জন্য ভালোবাসাকে ছিন্ন করে। এটা কি দিয়ে বুঝায় আপনাকে যে আল্লাহর জন্য ভালোবাসা আর আল্লাহর জন্য ভালোবাসার সম্পর্ক ছিন্ন করতে হবে? এই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের মাঠে যে সময় মানুষ যত পাপ করেছে তত পাপ অনুযায়ী ঘামতে থাকবে আর ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে, এই সময় আল্লাহর আরশের ছায়া উপস্থিত হবে আর আপনাকে ছায়া দেবে এই ব্যক্তি যে আল্লাহর জন্য ভালোবেসেছিল আর আল্লাহর জন্য কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে বর্জন করেছে, ঘৃণা করেছে। কার জন্য? আল্লাহর জন্য। হাদিসের অর্থ এইভাবে বোঝেন, আপনার ছোটবেলাকার ন্যাংটা বেলাকার বন্ধু ছিল, তার সঙ্গে চলাচল করেন, সর্বদা একসঙ্গে চলেছেন, একসঙ্গে ঘুরেছেন, কিন্তু আজকে আপনার এই বন্ধুটা সে মাদকতায় আসক্ত, সে মাদকতায় আসক্ত, নেশাগ্রস্ত অবস্থায় সবসময় পড়ে থাকে। বন্ধুকে গিয়ে বলছেন বন্ধু এই যে মাদকতা গ্রহণ করছে এটা ইসলামে হারাম, এটা নাজায়েজ, খাবে না। এই কথা আজকে বলেছেন। 3 দিন পর বন্ধুর সঙ্গে আবার দেখা হয়েছে, গিয়ে বলছেন বন্ধু আল্লাহ রাসূল যিনি বলেছেন কুল্লু মুশকিল খামরুন কুল্লু খামরুন হারামুন, যেসব জিনিসের নেশা হয় সেগুলো হারাম, তুমি এগুলোকে পরিত্যাগ করো। কেন? আল্লাহ এতে বেজার হয়, অখুশি হয়। আল্লাহর অভিযোগ এক সবচেয়ে বেশি, বন্ধু তুমি নেশাটাকে ত্যাগ করে দাও। বন্ধুকে বলেছে, বন্ধু শুনছে না, এটা খেলে কি হয়? খেলে কিছু হয় নাকি? এগুলো কোনো ক্ষতি নেই, এগুলো ভালো। মদ খেলে কোনো ক্ষতি নেই, উপকার আছে, আমি মাথার ব্রেনটা সতেজ হয়। এই কথা বলছে, আল্লাহ বলছে হারাম, আর বন্ধু আপনার যুক্তি দিচ্ছে। তখন আপনাকে বলতে বন্ধু আল্লাহকে বেজার করে তোমাকে খুশি করতে পারবো না, এই কথা বলে যে সম্পর্কে ছিন্ন করতে পারেন, আল্লাহর আরশে নিজের ছায়া পাবেন কি পাবেন না? কথা বলেন। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্যই শত্রুতা করা,
আপনি যে মেয়েটিকে বিয়ে করেছেন মেয়েটি আপনার পছন্দ হয় নাই, কিন্তু মেয়েটা দিনদার, মেয়েটা দিনের দিক থেকে অনেক এগিয়ে আছে, কিন্তু আপনার মেয়েটার চেহারা দেখে পছন্দ হয় না, কিন্তু আপনি যদি বলেন যে মেয়েটা দিনদার, এই জন্য মেয়েটিকে আমি ভালোবাসি, মন চায় না, তারপরে জোরপূর্বক ভালোবাসছেন, বা এই ভালোবাসার জন্য আল্লাহর কাছে পুরস্কার আছে না নাই? আপনার ওটাকে পছন্দ হয় না চেহারা, কিন্তু তার দিনদারিতার দিকে আপনি কোনো অভিযোগ করতে পারেন না, তাকে ভালোবাসছেন দিন দেখে, অবশ্যই এই ভালোবাসার জন্য মর্যাদা আছে না নাই? আছে। আল্লাহর জন্য ভালোবাসা, আর আল্লাহর জন্য ভালোবাসাকে ছিন্ন করা, ভালোবাসা ছিন্ন করা কি এইভাবে বুঝেন যে আজকে হাদিসটা শুনলেন, আপনার যে গার্লফ্রেন্ড আছে একটা মেসেজ করতে বলবেন যে তোমার সঙ্গে আমার যে রিলেশন ছিল এটা হারাম, এটা অবৈধ, এটা আল্লাহ পছন্দ করে না, আজকের পরেও যদি আমি রিলেশনটা চালিয়ে যাই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাকে তার আরশের ছায়ানিচে স্থান দেবে না, অতএব তোমার সঙ্গে আজকে ব্রেকআপ, এই কথা যদি বলতে পারেন এটা আল্লাহর জন্য ভালোবাসা ছিন্ন করা হলো কি হলো না? কথা বলেন। জি, তার জন্য যুবকদের উদ্দেশ্যে বলি, তোমার এই ভালোবাসা ছিন্ন করলেও তুমি আল্লাহর আরশের ছায়ানিচে স্থান পাবে কি পাবে না? কথা বলেন। অজস্র আছে। বিশ্বনবী বারবার চাইছেন যে যুবকরা তারা ফিরে আসুক, তার জাহান্নামে যেন না যায়, তাহলে আল্লাহর আরশের ছায়ানিচে স্থান পাক, তার জন্য কত বার অফার দিচ্ছে দেখেছেন। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য শত্রুতা পোষণ করা, ঘৃণা করা, আপনাকে এই অর্থটা আরো অনেকভাবে বোঝানো যায়, তবে এই কথা আপনাকে বুঝে শেষ করছি। মনে রাখবেন, সাত শ্রেণীর মানুষকে আল্লাহ নিজ আরশের ছায়ানিচে স্থান দেবে, তার অধিকাংশই যুবকরা। কারা? যুবকরা। আরেকটা হাদিস আছে সুনান তিরমিজি কিতাবুল ফিতান, হাদিস নাম্বার 2517 এবং 18। বিশ্বনবী বলছেন কিয়ামতের মাঠে 5টা প্রশ্ন প্রত্যেকটা আদম সন্তানকে করা হবে। কয়টা? 5টা প্রশ্ন। আর এই 5টা প্রশ্ন করার পরে মানুষ একটা ধাপ সামনে যেতে পারবে। একদম আদম থেকে শুরু করে শেষ মানুষটা পর্যন্ত প্রত্যেককে 5টা প্রশ্নই করা হবে। প্রথম প্রশ্ন আন উমুরিহি, তোমার লাইফস্টাইল প্রসঙ্গে, তোমার জীবন প্রসঙ্গে। তোমাকে যে 70 বছর আমি হায়াত দিয়েছিলাম, এই 70 বছর তুমি কোন কাজে ব্যয় করেছো, এই হিসাব কিয়ামতের মাঠে লাগবে। কি বললাম? আপনার যে জীবনটা আল্লাহ দিয়েছে, প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিটে আপনাকে হিসাব কিয়ামতের মাঠে দেওয়াই লাগবে। একদম অক্ষরে অক্ষরে আল্লাহ সেই দিন আপনার কাছে হিসাব নিয়ে এই নিয়ামত প্রসঙ্গে। ভাই আমি তো বলি, আমার গোটা বয়সের হিসাব তো দূরের কথা, 70 বছর তো দূরের কথা, 7 বছর তো দূরের কথা, আপনাকে যদি 3 মাসের হিসাব আপনাকে দিতে হবে, আপনি দিতে পারবেন? কথা বলেন। 3 মাস নয়, মাত্র 3 দিনের হিসাব যদি আপনার কাছে চাওয়া হয়, আপনি দিতে পারবেন? এইভাবে আপনি বোঝেন। আপনারা যদি এখনই বলি, ভাই আপনি 3 দিন কোথায় গিয়েছেন, কার সঙ্গে চ্যাট করেছেন, কার সঙ্গে গল্প করেছেন, কার সঙ্গে প্রতারণা করেছেন, কাকে ধোঁকা দিয়েছেন, সমস্ত কিছু রেকর্ড করা ছিল। আপনার শরীরের সঙ্গে একটা গোপন সিক্রেট একটা ক্যামেরা লাগা ছিল, সমস্ত কিছু রেকর্ড করা হয়েছে। আপনি যে কোনো মেয়েটাকে মেসেঞ্জারে মেসেজ করেছেন, কাকে অনর্থক ভিডিও কল করে ডিস্টার্ব করেছেন, আপনি কার সঙ্গে, আপনার স্বামী আছে সৌদি আরবে, আপনি বউ এখানে বসে আছেন, আপনার স্বামীকে বাদ দিয়ে অন্য কারোর সঙ্গে মেসেজে চ্যাট করেছেন, সমস্ত কিছু রেকর্ড করা হয়েছে। এখন আপনাকে ভিডিও ক্যামেরা করে মানুষের সামনে দেখানো হবে, আপনারা রাজি হবেন? কথা বলেন। সারা জীবন নয়, 3টে দিন, মাত্র 3টা দিন, 72 ঘন্টা যদি আপনার এই জীবনটাকে ভিডিও ক্যামেরার মাধ্যমে মানুষের সামনে চিত্রায়িত করা হয়, আমরা মানুষরা কখনোই বলবো না যে তুমি আমার এই ভিডিও, আমারই জীবনী যেগুলো আমি করেছি আমরা দেখতে চাই না। কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল বলছেন উমুরিহি, তোমার গোটা জীবন প্রসঙ্গে কিয়ামতের মাঠে আল্লাহ হিসাব নেবে। আল্লাহ তো বলেছেন কিয়ামতের মাঠে মানুষের মুখ বন্ধ হয়ে যাবে, হাত বন্ধ হয়ে যাবে, কথা তার অঙ্গভঙ্গিতে বলে দিবে, চিন্তা করে মুখটা তার পুরো বন্ধ হয়ে যাবে, তার হাত সেদিন কথা বলবে, মাটিও কথা বলবে। বলবে কি বলবে না? সূরা জিলজাল 2 নম্বর আয়াত দেখেন, এই মাটি আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। যে মাটিতে চলছেন, যে মাটিতে বসে আছেন, এই মাটির যে কত ক্ষমতা আমরা বুঝি না, মাটিকে মনে করি জড় পদার্থ, মাটির কোনো ক্ষমতা নাই, এটা আপনার মিথ্যা দাবি। মাটি সবচাইতে আপনার বড় শত্রু। কেন? এমন কোনো পাপ নেই যে মাটি জানে না, সমস্ত পাপ জানে। মাটির যে অলৌকিক ক্ষমতা আছে, তার ক্ষমতা, তার পাওয়ার এতই তীক্ষ্ণ, আপনি ভেবে দেখেন না। আপনাকে আজকে বলে গেলাম, দেখবেন ভাই মাঠে যেসব মুনিশগুলো থাকে, একটা আমের গাছের যদি চারা, আমের যদি বীজ মাটিতে পুঁতে দেন, 3 দিন 4 দিন পর দেখবেন মাটি তার ক্ষমতা প্রকাশ করবে। এই আম গাছের বীজ থেকে একটা আম গাছ জন্ম দেয় কি দেয় না? কথা বলেন। একটা ধানের বীজের পুঁতে দেবেন, দেখবেন মাটি তার ক্ষমতা দেখিয়ে দিয়ে একদম ধান তৈরি করে বের করে দিচ্ছে। এই মাটি থেকে, অজস্র বীজ থেকে একটা বড় বড় গাছ
নির্মাণ করে দেয় কি দেয় না? মাটি যে ক্ষমতা আছে, তার যে পাওয়ার যে আপনার আমার চেয়ে অনেক বেশি, এইটুক দিকে যদি আপনি একটু দেখতেন, একটু দৃষ্টি দিতেন, আমরা এই মাটিকে আমরা ভাবি যে কিছুই না, কিন্তু আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে কি আমাদের মাঠে। আমরা মাটিকে নিয়ে গবেষণা করলেই মাটির ক্ষমতা, মাটির পাওয়ার আমরা প্রত্যেকে বুঝতাম। মনে রাখবেন, বিশ্বনী বলছেন, আর উমুরহি, তোমার জীবন প্রসঙ্গে কিয়ামতের মাঠে আল্লাহ তোমার কাছে হিসাব নেবে। আমরা তো 3টে দিন হিসাব দিতে আমরা ব্যর্থ হয়ে যাব। 2 নম্বর বিশ্বনী বলছেন, আন সাবাবিহি, হে যুবক, তোমার যৌবন কাল প্রসঙ্গে হিসাব নেওয়া হবে। কি প্রসঙ্গে কথা বলেন? কথা বুঝতে পারছেন? প্রথম আল্লাহ কি বললেন? আল উমুরি, তোমার গোটা জীবন প্রসঙ্গে হিসাব নেওয়া হবে। দ্বিতীয় কি বলছে? আন সাবাবিহি, তোমার যৌবন কাল, মানে প্রথম গোটা জীবনের হিসাবের মধ্যে যৌবন কাল আছে না নাই? কথা বলেন, আছে। আবার খাস ভাবে নির্দিষ্ট করে বিশ্বনী বলে দিলেন, তোমার যৌবন কাল প্রসঙ্গে হিসাব নেওয়া হবে। ভাই চিন্তা করে দেখেন, গোটা বয়সের হিসাব নেওয়ার পরেও যৌবনকে খাস কেন করছে? কারণ মানুষ যৌবনকালে ভালো করে, খারাপও করে। যৌবনকালে গুরুত্ব আল্লাহর কাছে আছে। 3 নম্বর প্রশ্ন, তোমার মাল প্রসঙ্গে জিজ্ঞাসা করা হবে, মানে টাকা কোন পথে রোজগার করছো, এই হিসাব কিয়ামতের মাঠে লাগবে। লাগবে কি লাগবে না? কোন পথে টাকা রোজগার করছো, সোর্স অফ ইনকাম, তোমার ইনকামের সোর্স কি? আপনি যাবেন এখন কুড়িগ্রাম, ট্রেনে এখানে চেপেছেন, ভাবছেন মাত্র 3-4টে টপিক, কি দরকার টিকিট কাটার? টুক করে আপনি ঢুকে বলছেন, ট্রেনের টিকিট না কেটে গিয়ে ফাঁকি দিয়েছেন, এই যে টাকাটা বেঁচে গেল, পকেটে থেকে গেল, এই হিসাব কিয়ামতের মাঠে লাগবে কি লাগবে না? টাকা কোন পথে রোজগার করছেন, এর হিসাব আপনাকে দেওয়া লাগবে। রাস্তাতে চলছেন, মেলা খেলাতে গিয়েছেন, বন্ধুরা একসঙ্গে মিলে জমা করে বলছেন, কিরে তোর বাদাম ক টাকা খাওয়া, এই কথা বলে টুক করে একটা বাদাম তুলে খেতে শুরু করে দিয়েছেন। এই যে বাদামওয়ালাকে না বলে একটা বাদাম খেয়ে দিলেন, এর হিসাব কিয়ামতের মাঠে লাগবে কি লাগবে না? লাগবে। আপনার আছে মাছের দোকান, আমি গেছি, বলছি ভাই 1 কিলো মাছ দেন। কত কিলো? 150 টাকা কিলো। মাছের দামটা ঠিক নিচ্ছেন, কিন্তু 150 টাকা কিলো। 1 কিলো মাছ দিতে গিয়ে মাছটাকে দাড়ি বাট করে কম বেশি করে দিলেন, কেমন ফপাস করে ফেললেন, 1 কিলো 100 কিলো চালিয়ে দিলেন। আচ্ছা না নাই? এই যে 100 গ্রাম যে আপনি ঠকালেন, কিয়ামতের মাঠে হিসাব লাগবে কি লাগবে না? আপনি ইনকাম কোন পথে টাকা রোজগার করছেন, এর প্রতিটা হিসাব আপনার কাছে লাগবে। এই যে আমরা অনেক জায়গাতে যত রকমের তেল পাম্প আছে, দেখি না ভাই? তেল পাম্প, এই তেল পাম্পে গিয়ে বলেন যে 500 টাকা তেল দাও, আর আগে থেকে কম্পিউটারে মনিটাইজ করা আছে যে 500 টাকা তেল বললে 450 টাকা বের হবে, মিটায় রেখে 500 টাকা আছে না নাই? কথা বলেন। এই যে প্রত্যেকটা মানুষকে যে 50 টাকা করে সমাতে 100 টাকায় 10 টাকা তেল কম দিচ্ছেন, যত কম দিয়েছেন প্রত্যেকটা হিসাব কিয়ামতের মাঠে লাগবে কি লাগবে না? দোকানে চলে গেছি ভাই, আপনি 1 কিলো আমাকে ডাল দেন, কিন্তু 1 কিলো ডালের জন্য যে বাটখারাটা আছে, ওই বাটখারা আসলে 1 কিলো ডালটা 950 গ্রাম আলাদা করে তৈরি করা। কথা বলেন, আছে না? 1 কিলো বলছে, কিন্তু বাটখারা 1 কিলো ওজন নয়, ওটা 950 গ্রাম। ওই যে পেট্রোল বিক্রি করে রাস্তাতে বোতলে করে, ওখানে 1 লিটার পেট্রোল আটে না, 950 গ্রাম আটে, কিন্তু দাম দিচ্ছে 1 লিটারের। বা আছে না নাই? আছে। তুমি কোন পথে থেকে টাকা রোজগার করছো, এর হিসাব লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে, কিন্তু আমরা ভেবে দেখি না যে আমাদের টাকা রোজগার কোন পথে করছি, এর যে হিসাব প্রত্যেকটা কিয়ামতের মাঠে লাগবে, আপনাকে দিতেই হবে। নচেত এক ধাপ কিয়ামতের মাঠে অতিক্রম করতে পারবেন না। আল্লাহ তুমি আমাদের সোর্স অফ ইনকাম, এটা তুমি হালাল করে দাও, সকল করি আমিন। আমাদের গোটা বিশ্ব জগতে আজকে এমনটা আমরা দেখছি, যেটা সার্বিকভাবে আমাদের এমনটা লক্ষ্য করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো একটু হিসাব দিবে। সেই বিষয়টা কোন বিষয় জানেন? কোন হিসাবটা আবার নেবে আল্লাহ? তুমি টাকা কোন পথে ব্যয় করছো, প্রথমত কোন পথে টাকা রোজগার করছো, এবং কোন পথে টাকা ব্যয় করছো, মানে আপনি খরচ করছেন কোন পথে, এর হিসাব দিতে হবে কি হবে না? আমরা শুধু হালাল ইনকামের কথা বলি, কিন্তু হিসাব হবে দুটো। 1 টাকা রোজগার করছো কোন পথে, 2 কোন পথে টাকা ব্যয় করছো। মানে আপনি এলাকার একজন বিশিষ্ট ব্যক্তি, আপনার কাছে এসে বলছে যে অমুক জায়গাতে গানের কনসার্ট হবে, এখন আপনার কাছে 2000 টাকা চাঁদা ধার্য করা হয়েছে, আপনি যদি 2000 টাকা দিয়ে দেন, রাত্রিবেলাতে অর্ধলঙ্গ মেয়েরা নাচবে, এই যে টাকা দিয়েছেন, হিসাব লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে। আপনি চলে গেছেন কোন মাজারে, একটা খাসি গোটাটাই দিয়েছেন, বলছেন লাগবে কি লাগবে না? লাগবে। দেওয়া দরকার ছিল মসজিদে, মাদ্রাসায়। আপনি খানকাগুলোতে আজকে কোটি কোটি টাকা, মাদ্রাসাকে ছাড় হয় না, হিসাব লাগবে কি লাগবে না? কথা বলেন। কোটি কোটি লক্ষ লক্ষ টাকা আছে খানকা, মাজারে আর গুমবাতে, এইসব জায়গাতে মানুষ গরু ছাগল লক্ষ লক্ষ টাকা দিচ্ছে, কিন্তু মাদ্রাসা মসজিদ আজকে ফাঁকা হয়ে পড়ে আছে, ছাদ নেই, তার ফ্যান নেই, এটা নেই, সেটা নেই, আছে না নাই?
আছে? যুবক তোমার উদ্দেশ্যে বলি, কোন পথে টাকা ব্যয় করছো এই হিসাব কিয়ামতের মাঠে তোমাকে দিতে হবে। তোমার বিয়ে হয়নি, গার্লফ্রেন্ডকে 50 টাকা মোবাইলে মেরে দিয়েছো নেট, এটার হিসাব লাগবে। লাগবে কি লাগবে না? লাগবে। কোথায় টাকা ব্যয় করছেন প্রত্যেকটা খাত কিয়ামতের মাঠে আপনাকে পাই টু পাই বোঝাতে হবে। যদি না বোঝান অবশ্যই আপনাকে একটা ধাপ আপনাকে সামনে এগোতে দেওয়া হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার এই সাবধান সতর্ক করছেন, এত সূক্ষ্মভাবে বলছেন, কারণ আল্লাহ চায় প্রত্যেকে জান্নাতে যাক, কেউ যেন জাহান্নামে না যায়। এই জন্য তো আল্লাহ বলেছে কবরে 3টা প্রশ্ন করা হবে, 3টের উত্তর দেওয়া আছে না নাই? কথা বলেন। প্রশ্নও দেওয়া আছে, উত্তরও দেওয়া আছে। আজীব ব্যাপার। মাত্র 3টে প্রশ্ন, 3টে উত্তর একদম হুবহু দেওয়া আছে। মানে আল্লাহ চায় বান্দা যেন জান্নাতে যায়। কিন্তু আমাদের সমাজে এমনটা দেখা যায় না। যুব সমাজের অধঃপতনের কারণ আসেন কয়েকটা বিষয় আগে আমরা বুঝি। যুব সমাজ যে ধ্বংস হচ্ছে এর জন্য দায়ী কে বলেন তো ভাই? এর জন্য কে দায়ী বলতে পারেন? যুব সমাজের ধ্বংস হচ্ছে, মাঝে মধ্যে আমাদেরকে ফোন করে বলে, হুজুর আমার ছেলেটা সর্বত্র বিয়ে দিচ্ছি, 5 মাস হয়েছে, আমার এই ছেলে আমাদেরকে খেতে দেয় না, ভিন্ন করেছে। কয়েকদিন আগে তার মাকে হেসে দিয়ে কাটতে পর্যন্ত গিয়েছে। হুজুর কি করবো আপনি আমাদেরকে বলেন। ভাই বলে কি বলে না? কথা বলেন। বলে। তখন আমার শিশুর সমাজের মানুষরা কি বলি? একদম কুলাঙ্গার রে, বাপকে মারে, বাপকে খেতে দেয় না। ভাই বলি কি বলি না? বলি। কিন্তু আমাদের এই জাজমেন্টটা সঠিক নয়, আমাদের বিচার সঠিক করছি না। মনে করে একটা ছেলে সন্তান, একটা মেয়ে সন্তান ধ্বংসের জন্য প্রথম যদি কেউ অপরাধী হয়ে থাকে, ফার্স্ট ক্রিমিনাল যদি কেউ হয়ে থাকে, সেটা বাপ আর মা। কি বললাম? যুব সমাজ, যুবক যুবতী ছেলে মেয়ে ধ্বংসের পেছনে সবচেয়ে বড় ক্রিমিনাল তার নাম হচ্ছে বাপ মা। কেন? এই কথা আমার নবী বিশ্বনবী তিনি বলে গেছেন। সহিহ বুখারী 1384 নম্বর হাদিস বিশ্বনবী বলছেন, প্রত্যেকটা আদম সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তারা দিনুল ফিতর নিয়ে জন্মগ্রহণ করে মুসলিম হয়ে। কেউ পাপী হয়ে জন্মগ্রহণ করে না, কেউ ব্যভিচারী হয়ে জন্মগ্রহণ করে না, কেউ ধর্ষক হয়ে জন্মগ্রহণ করে না। বিশ্বনবী তারপরে বলছেন, তারপরে তার বাপ মা তাকে ইহুদি বানায়, তার বাপ মা খ্রিস্টান বানায়, তার প্রতিবেশী তাকে মূর্তি পূজারী বানায়। কাকে দোষ দিয়েছে? আলোচনা কাকে দোষ দিয়েছে? বাপ মার প্রতিবেশী। আপনারা বুঝতে পারছেন না যে বাপ মা কিভাবে সন্তানকে ধ্বংস করে দেয়, সন্তান জীবনটাকে নষ্ট করে দেয়। আসেন কয়েকটা উদাহরণ দিলে বুঝতে পারবেন এই হাদিসের বাস্তবতা। দেখবেন আপনার একটা ছোট 8 বছর 9 বছরের ছেলে আছে, আপনার ছেলে আছে, আর আপনার বড় ভাই তার ভাতিজাকে বলছে, এই ভাতিজা এদিকে আয়। ভাতিজা চলে এসেছে, টুক করে পকেট থেকে 50 টাকা বের করে দিয়েছে, যা 1 প্যাকেট সিগারেট আন, একটা ডিসলে আন, যা বাসি চকলেট খাবি। আছে না নাই? কথা বলে। বলছে ভাতিজাকে বলছে চাচা, চাচা ভাতিজাকে বলছে যা বিড়ি সিগারেট আন। বাপ তার ছেলেকে বলছে সিগারেটের প্যাকেটটা দে, সিগারেট কিনতে দিচ্ছে বাপ। তো এই ছেলেকে যদি ছোট কাল থেকে মেমোরাইজড হয়ে থাকে, এবং তার সাইকোলজির মধ্যে একটা আচরণ পড়বে, কি পড়বে না? কথা বলেন। অবশ্যই পড়বে। এই ছেলে বড় হলে গাঞ্জা খাবে, এই ছেলে বড় হলে আফিম খাবে, হিরোইন খাবে, এই ছেলে বড় হলে ইয়াবা খাবে। এটা নিশ্চিন্তায় আপনাকে বুঝতে হবে। কেন? কারণ ছোট্ট শিশু তাকে তৈরি করা হয় একদম নিষ্পাপ হয়ে। সে প্রতিবেশীকে, পরিবারকে যা দেখে ঠিক হুবহু তাই সে কপি করে। কেন? একটা ছোট্ট শিশু অনুকরণ প্রিয় হয়, যা দেখে তাই করে। এই জন্য দেখবেন আপনার ছোট মামুনিটা আছে, ছোট্ট মেয়েটা আছে, কেবল 3 বছর হয়েছে, হাঁটতে শিখেছে, কিন্তু ও দেখবেন ওর মা যে ঝাড়ু দেয় ওইভাবে ঝাড়ু প্র্যাকটিস করছে। ওর মা কোনোদিন শিখায়নি ওকে। শিখিয়েছে? কথা বলেন না। আপনার মেয়েটা দেখবেন মায়ের মধ্যে ঝাড়ু দিচ্ছে, কেন? ওর মাকে দেখেছে। কেন? মাকে দেখেছে। কারণ একটা মেয়ে তার আইডল, তার আদর্শ হচ্ছে তার মা। যা দেখবে ওটাকে কপি করার চেষ্টা করে। মা যেভাবে রুটি বেলে ও সেইভাবে রুটি বেলবে, মা যেমন থালা বাসন মাজতে চায় ও সেভাবে থালা বাসন মাজতে চায়। ওইভাবে মাঝে ছোট্ট কাল থেকে অভ্যাস করছে। কেন? মা বাপ কোনোদিন শেখায়নি যে ঝাড়ু দে, কিন্তু ও ওইভাবে নকল করছে। কেন? কারণ তার মাকে মনে করে আদর্শ। একজন ছোট্ট ছেলে বাপকে মনে করে আদর্শ। বাপ যেটা করে ছেলে ওটাকে নকল করবে। তার জন্য আপনাদেরকে আমি একাধিকবার বলেছি, আপনার স্ত্রী যদি অন্যায় করে, খারাপ কাজ করে, অন্যায় করে, অবশ্যই আপনার স্ত্রীকে আপনার ছেলের সামনে অশ্লীল নোংরা ভাষায় গাল দেবেন না। যদি আপনার স্ত্রীকে আপনার ছেলের সামনে গালি দেন, এই ছেলেটা বড় হয়ে তার বাপকে গালি দিবে। কোথায় ঠিক? ছোটখাটো কথাতে, ছোটখাটো আচরণে ছোট্ট তার ছেলে
মা ছোটখাটো ভুলের কারণে বাবা প্রতিদিন দোকান থেকে আসে, অফিস থেকে আসে, আপনাকে 2-4টা থাপ্পড় মেরে দিচ্ছে, কন্টিনিউ সপ্তাহে 3 দিন 4 দিন এইভাবে সংসারটাকে তৈরি করেছে। দেখা হলে ছোট অন্যায় বড় অন্যায় বউকে ধরে পেটাচ্ছে। এই ছেলে ছোট কাল থেকে দেখছে তার মাকে তার বাপ প্রতিদিন মারে, প্রতিদিন গালায়। এই ছেলে যখন বড় হবে সেই সময় এই ছেলে তার বাপকে মারবে, এ কথাই ঠিক। কেন? একটা ছোট্ট শিশু তার সাইকোলজি এটাই আপনি চেঞ্জ করতে পারবেন না। যেমন পরিবেশে থাকে ওই পরিবেশে সে ওইভাবে তৈরি হবে। এই জন্য বিশ্বনবী বলেছে তার বাপ মা তার প্রতিবেশীটাকে ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়। তাই ছেলে সন্তান মেয়ে সন্তান আমাদের যুবক যুবতী আজকে ধ্বংসের পেছনে প্রথম পয়েন্ট সেটা বাপ মা দায়িত্ব লঙ্ঘন। কি বললাম? বাপ মার দায়িত্ব লঙ্ঘন। একটু উদাহরণ দিলে আপনি সেটা বুঝতে পারবেন। ভাই এঁটেল মাটি বোঝেন? এঁটেল মাটি, এঁটেল মাটি আছে না ভাই মাঠে? এঁটেল মাটি নিয়ে আসবেন, ওটাকে ভেজাবেন, দেখবেন একে গোল করবেন, গোল হবে কি হবে না? লম্বা করবেন, লম্বা হবে কি হবে না? পুতুল তৈরি করবেন, হবে কি হবে না? যা ইচ্ছা তাই তৈরি করতে পারবেন কি পারবেন না? পারবেন। কিন্তু এই মাটিটা যদি শক্ত হয়ে যায়, গ্রীষ্মকালের মাটি যখন এঁটেল মাটি যদি শক্ত হয়ে যায়, ফেটে ফেটে যায়, একটা পা দিয়ে মারতে পারবেন? পারবেন না। কেন? আপনার পায়ে লাগবে। কেন? এমন শক্ত হয়ে গেছে। তো ছোট্ট শিশু যদি আল্লাহ আপনাকে গিফট করে উপহার দেয়, এই ছেলেটার অন্তর সম্পূর্ণ একটা এঁটেল মাটির মতো। যখন ছেলেটা বড় হয়ে যায় ঠিক সেই সময় তার হাত পা শক্ত হয়ে যায়। তখন এই ছেলেকে যতই আপনি ঠিক রাস্তায় নিয়ে আসেন, এই ছেলে ঠিক রাস্তায় আসবে না। কারণ আপনি যেই সময়তে তাকে ব্যবহার করার দরকার, তৈরি করার দরকার, সেই সময় মা তো কিরণমালা সিরিয়াল নিয়ে পাগল ছিল, ইউটিউব নিয়ে পাগল ছিল। বাপ তো আছে বিদেশে, তার মা তার ছেলে মেয়েদেরকে সময় দেয় না। কার সঙ্গে আবার চলছে তার গল্প, মানে কার সঙ্গে গল্প চলছে, বান্ধব এসেছে তাকে নিয়ে সময় দিচ্ছে, টিভিতে সময় দিচ্ছে, সিরিয়ালের সময় দিচ্ছে, প্রতিদিন টিভি সিরিয়াল ইউটিউব সোশ্যাল মিডিয়ায়। একজন মা যদি প্রতিদিন 12 ঘন্টা সময় দেয়, ছেলেকে 2 ঘন্টা সময় দেয় না, তো এই ছেলে বলুন তো কি হতে পারে? কথা বলেন জি না? এই জন্য আজকে পিতামাতার দায়িত্ব লঙ্ঘনের কারণে আজকে যুব সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। আসেন কয়েকটা পরিসংখ্যান বলি বাংলাদেশের। আমার ইন্ডিয়া রিপোর্ট বলছি না কেন, বাংলাদেশ নিয়ে আলোচনা করছি। বাংলাদেশের ইনকিলাব পত্রিকা 2015 সালের 11 অক্টোবর পৃষ্ঠা নম্বর 9 তার একটা আর্টিকেল ছাপিয়েছে। এটা হচ্ছে আপনার বউ এর রিপোর্ট। কার রিপোর্ট? আপনার স্ত্রীর রিপোর্ট। বুঝতে পারছেন? মানে আপনার যে স্ত্রী বাড়িতে থুয়ে এসেছেন ওই স্ত্রীর রিপোর্ট কি বলছে জানেন? বলছে বাংলাদেশের শতকরা 62% মেয়েরা তারা পরকীয়ায় লিপ্ত। কত পার্সেন্ট? কাদের রিপোর্ট? আমার রিপোর্ট। এটা আপনাদের ইনকিলাব পত্রিকা দিয়েছে। 62% নারীরা তারা বিয়ের পরেও পরকীয়ায় লিপ্ত। পরকীয়া মনে বুঝেন না? পরকীয়া হচ্ছে এটা যে আপনি হচ্ছেন স্বামী, আপনার বউ আপনাকে বাদ দিয়ে অন্য কারোর সঙ্গে মেসেজ করে ঘুরতে, যে আপনি জানেন না আপনি স্বামী, এটা পরকীয়া। আর এটা আপনার বউ করে। বাংলাদেশে এটা রিপোর্ট পরিসংখ্যান বলছে, আমাদের ইন্ডিয়া রিপোর্ট বাদ দিয়ে ওখানে আছে 89%। মানে চিন্তা করতে হবে যে আপনার বউ এখন ঠিক আছে কি না, এটা আপনাকে দেখতে হবে। এটা আমি দেখে যাব না, তবে রিপোর্ট বলছে কোথায়। তাদের জিজ্ঞাসা করা হচ্ছে পরকীয়া কেন করে নারীরা, পুরুষরা পরকীয়া কেন করে, বিয়ের পরেও কেন পরকীয়া করে, অন্য কারোর সঙ্গে ভালোবাসা রিলেশন কেন নতুন ভাবে তৈরি করে। তো শতকরা 70% মেয়েরাই বলছে যাদেরকে তারা এই কাজে আক্রমণ মানে ধরা পড়েছে বা এই কাজের সঙ্গে সংশ্লিষ্ট, তারা বলছে যে তাদের স্বামী তাকে সময় দেয় না। কি দেয় না? তার স্বামী তাকে সময় দেয় না। তাদের একটাই অভিযোগ, তার স্বামী তাকে সময় দেয় না। বলছে আমার স্বামী চাকরি করে, সে প্রতিদিন সকাল 8টার দিকে বাড়ি থেকে বের হয়ে যায়, রাত্রি 7টার দিকে আসে, গোসল করে খাওয়া দাওয়া করে একটু মোবাইল টিপে আবার ঘুমিয়ে যায়, আমার সঙ্গে কোনো কথা শেয়ার করে না। আমি সারাদিন বোরিং ফিল করি। এই জন্য আমি এখান থেকে কিভাবে যে পরকীয়ায় যুক্ত হয়েছি আমি নিজেই জানি না। বা আছে না নাই? কথা বলেন। পরকীয়ায় লিপ্ত হওয়ার প্রথম কারণ স্বামী স্ত্রীকে সময় দেয় না, স্ত্রী স্বামীকে সময় দেয় না। এই যে মূল কারণ। আপনি ব্যবসা করছেন, বিজনেস করছেন, বউ সারাদিন বাড়িতে আছে, বউকে একটা ফোন করার সময় নেই, বউর সঙ্গে কথা আপনি বলেন না। এই যে বউ সারাদিন সময় অতিবাহিত করছে, আপনার সঙ্গে অবশ্যই কথা বলা, তার সঙ্গে একটা কানেকশন থাকা দরকার ছিল। যতক্ষণ কানেকশন যদি দূরত্ব তৈরি করে দেন, আপনার এই বউটা স্ত্রীটা অবশ্যই আপনার সঙ্গে গ্যাপ তৈরি করবে। এটা প্রমাণিত সত্য কথা, এটা অবশ্যই। তাই আপনার বউকে যদি পরকীয়া করাতে না চান, আপনার স্ত্রীর সঙ্গে প্রতিদিন তার সঙ্গে ভালো মন্দ সুখ দুঃখ দোকান থেকে 2 বার 3 বার ফোন করতে হবে, খোঁজ নিতে হবে কি রান্না করছো, এই খাবারটা রান্না করে, এটা আপনার দায়িত্ব। যদি চান যে আপনার বউ যেন অন্য কারোর সঙ্গে শুয়ে না থাকে, কড়া করে বললাম, এটা আপনার দায়িত্ব।
এটা গোটা বাংলাদেশ না গোটা বিশ্ব জগৎ আজকে এই সমস্যা। বিবাহ জীবনের পরেও নিজের স্ত্রী অন্য কারোর সঙ্গে থাকবে, গল্প করবে, চ্যাটিং করবে, মেসেজ করবে, ঘুরতে যাবে। এটা আপনি পুরুষ নামেন না, আপনি পুরুষ না, আপনি কাপুরুষ। এটা প্রমাণ করে তাই আপনার কাছ থেকে আপনার স্ত্রীকে প্রচুর পরিমাণে সময় দিতে হবে। তার ভালো মন্দ খোঁজ খবর, ব্যবসায় লস হলে বলতে হবে, যেন আজকে ব্যবসাটা আমার এই লসটা হয়েছে, লাভ বিষয়ে সেটা শেয়ার করতে হবে। এটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যদি ভালো না থাকে, হয় স্বামী বিগড়ে গিয়ে অন্য মেয়ের সঙ্গে গল্পতে ব্যস্ত হয়ে যাবে, অথবা বউটা অন্য কারোর সঙ্গে পরকীয়া লিপ্ত হয়ে যাবে। এটা গোটা বিশ্ব জগতে হচ্ছে। এটা আপনার বইয়ের রিপোর্ট। আপনার মেয়ের রিপোর্ট জানেন? আপনার যে মেয়েটা এখন টিন এজ চলছে, টিন এজ মানে 19 মানে 19 বছর পর্যন্ত চলছে, বাংলাদেশের রিপোর্ট না, এটা আমি আন্তর্জাতিক রিপোর্ট বলি। আন্তর্জাতিক রিপোর্ট বলছে 19 বছর বয়স। আমাদের ভারতের রিপোর্টটা আমি আগে বলি, টাইমস অফ ইন্ডিয়া, আমাদের ভারতের রিপোর্ট 11 ফেব্রুয়ারি 2010 রিপোর্ট বলছে যে ভারতবর্ষে যে মেয়েগুলো মাধ্যমিক পাস করে নাই, এরকম 68% মেয়েরা তারা বিয়ের আগে কুমারিত্ব হারায়। কথা বুঝেছেন? কুমারিত্ব হারানো মানে কি? মানে আপনার মেয়ে অন্য কারোর সঙ্গে ছিল, আপনি বাপ জানেন না। 68% নারীরা বিয়ের আগে কুমারিত্ব হারিয়ে ফেলছে। বলছে চারটেখানে ব্যাপার। মানে আপনাদের এলাকায় যদি 100টা মেয়ে থাকে যাদের টিন এজ চলছে, মানে 19 বছর, 13 থেকে 19 পর্যন্ত চলছে, যে ব্যক্তি 68টা মেয়ে যাকে আপনি ফেরেশতার মতো মনে করেন, কিছু জানে না, পাগলি, কিছু বোঝে না, ও অন্য কারোর সঙ্গে ছিল, এটা বিশ্বাস করতে হবে। এটাই রিপোর্ট বলছে। আপনার মেয়েটা যে ধর্ষিতা হয় নাই, এটা আপনি গর্ব করে বলতে পারবেন না। কেন? এটাই রিপোর্ট। এটা কোরআনের কথা না, হাদিসের কথা না। আমরা যদি কোরআন হাদিস থেকে ওয়াজ করি, কথা বলি, তখন বলে কিছু কিছু মানুষ, হুজুর আসলে জান্নাত আর জাহান্নাম, জান্নাত আর জাহান্নাম। কে দেখেছে জান্নাত জাহান্নাম? এটা তো কেউ দেখেনি, ঠিক আছে, কিন্তু রিপোর্টগুলো তো বাস্তব প্রমাণিত ভাই। আপনার পরিবারকে, আপনার মেয়েকে যদি হেফাজত করতে চান, এই জন্য তো বলেছিলাম 14 ফেব্রুয়ারি নয়, 13 ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি, 15 ফেব্রুয়ারি আপনার মেয়েকে, আপনি একজন বাপ, আপনাকে বাপ হিসাবে আপনাকে এই নসিহত করছি, আপনি বাপ, আপনি ভাই, আপনার বোনকে 13, 14, 15 3 দিন বাড়ির বাইরে এক ধাপ বের করবেন না। যদি বাড়ির বাইরে বের হয়, আপনার মেয়েটা যদি ধর্ষণ হয়, ধর্ষণ হবে, নচেত নিজেকে ধর্ষণ করতে দিবে, নিজে তার সঙ্গে আরেকজন ছেলের সঙ্গে শুয়ে চলে আসবে, আপনি নিজে বুঝবেন না। এটা বাপ আর মার ভাই দায়ী হবে। আপনি যদি চান যে না আপনার মেয়েটা যেন অন্য কার সঙ্গে খারাপ কাজে লিপ্ত না হয়, তার সঙ্গে শারীরিক ঘষাঘষি এই কাজগুলো না করে, আপনি ভাই হিসাবে যদি আদর্শবান ভাই হয়ে থাকেন, সত্যি যদি এটা আপনার বন্ধু হয়ে থাকে, অবশ্যই আপনি 3 দিন বাড়ি বাইরে যেতে দেওয়া যাবে না। এটা হচ্ছে বাপ, এটা হচ্ছে ভাই। কেন ওরা বিশ্ব জগতের রিপোর্ট বলছে এটা ভ্যালেন্টাইন ডে, এটা ভালোবাসা দিবস নয়, বিশ্ব লুচ্চা দিবস। এই বিষয়ে সবচেয়ে বড় বিশ্ব জগতের যুবকরা সবচেয়ে বেশি কন্ডম কেনে। ভাষাটা কঠোর করে বলছি, কারণ আপনার মেয়েকে আপনি জানেন না, মনে করেন ফেরেশতা, বউটাকে মনে করেন ফেরেশতা, কিন্তু আন্তর্জাতিক রিপোর্টের কথা বলছে যে দিনটাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ কোটি কোটি কন্ডম বিক্রি হচ্ছে, এই দিনটাকে আপনি ভালোবাসা দিবস বলেন? আজীব ব্যাপার। এই দিনটাতে অজস্র মেয়ে দিনটার পরে 3 মাস 4 মাস পরে হসপিটালে ভর্তি হয়ে থাকে তার ছেলেটাকে নষ্ট করার জন্য। আছে না নাই? কথা বলেন। এটা ভালোবাসা দিবস? জি না, ভালোবাসা একটা পবিত্র শব্দ। ভালোবাসা এটা আল্লাহর জন্য হয়। ভালোবাসা মনে রাখবেন, ওই যে আমি আগে বলেছি, আল্লাহর জন্য ভালোবাসা, আর আল্লাহর জন্য ভালোবাসা সম্পর্ক ছিন্ন করতে হবে, তবে আপনি আল্লাহর আশে ছানিতে স্থান পাবেন। এটা আপনার মেয়ের রিপোর্ট। আর একটা ভয়ঙ্কর রিপোর্ট আছে, শুনবেন? আরো ভয়ঙ্কর রিপোর্ট আছে, ভয়ঙ্কর রিপোর্ট। গোটা বিশ্বের রিপোর্ট বলছে, আমাদের হিন্দুস্তান টাইম, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, বলছেন সেক্সুয়াল হ্যারাসমেন্ট কি? যৌন হয়রানি। যৌন হয়রানি মানে বাংলা ভাষায় বলি কঠোর ভাবে, আমি জিন্দগিতে এই ভাষাতে বক্তৃতা দিই নাই, কিন্তু আজকে আমাদেরকে দিতে হচ্ছে, কারণ সামনে 14 ফেব্রুয়ারি আছে। কত মেয়ে তার যে কুমারিত্ব হারাবে দিনটাতে, কত ছেলেরা তারা পরিকল্পনা করে আছে, এর কোনো হিসাব নেই। যদি কথাগুলোতে আপনি বাপ না আপনি ভাই যদি সত্য মনে করেন, যদি আপনার বোনটাকে আপনার মেয়েটাকে হেফাজত করতে পারেন, তবে আমরা সার্থক। আমার 5 পয়সা লাভ নাই, এই কথাগুলো বলছি, 5 পয়সা আমার লাভ নাই। ভয়ঙ্কর রিপোর্ট হচ্ছে এটা। বর্তমান গোটা বিশ্ব জগতে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়েছে টোটালি 92% মেয়েরা। কত পার্সেন্ট? সেক্সুয়াল হ্যারাসমেন্ট মানে জানেন? সেক্সুয়াল হ্যারাসমেন্ট মানে আপনার মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎই তার কেউ এসে অস্পৃশ্যভাবে এসে টাচ করে চলে গেছে।
আপনার মেয়েকে পাঠিয়েছেন চিটাগাঙে ভর্তি করেছে, পড়তে গিয়েছে, তো বাসে একদিন সিট পায় না, গাড়ি এগো ধরে যাচ্ছে, হঠাৎ কোনো একজন ব্যক্তি 4 বয়সের হতে পারে, যুবক হতে পারে, তার কোমরে গিয়ে হাত দিয়েছে। এটাকে বলে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, যৌন হয়রানি। এর পরিসংখ্যান কত? 92% মেয়েরা, মানে 8% মেয়েরা তারা যৌন হয়রানি হয় না, 92% মেয়েরা তারা পুরুষ দ্বারা এই সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়। বা চিন্তা করেন আপনার মেয়ের সঙ্গে কি হয় না, আপনি বিশ্বাস করেন কেন? এই জন্য তো বিশ্বনবী তিনি বলেছেন সহিহ বুখারী, এই সেক্সুয়াল হ্যারাসমেন্ট থেকে রক্ষা পাওয়ার জন্য হাদিস নাম্বার 1086 বিশ্বনবী বলেছে কোন মেয়ে তার সফরপূর্ণ রাস্তায় গেলে অবশ্যই মাহরম ছাড়া যেতে পারবে না। ইসলাম সমাধান দিয়েছে। আপনার বাংলাদেশের রিপোর্ট, আমাদের ভারতের রিপোর্ট, গোটা বিশ্বের রিপোর্ট, 92% মেয়েদেরকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হয়। হতে পারে বাসে, হতে পারে প্রাইভেট টিউশনি পড়াচ্ছেন, এই মতো পরিস্থিতিতে তার শিক্ষকের সঙ্গে এই কাজটা করে ফেলেছে। আপনার মেয়ে আপনাকে বলে না কেন? কারণ লজ্জা করে, এই জন্য বলে না। এটা হচ্ছে আপনাদের গোটা বিশ্ব জগতে আপনার মেয়ের রিপোর্ট, সেক্সুয়াল হ্যারাসমেন্টের রিপোর্ট। এই অবস্থা ভাই, এবার বলুন তো সমাজটা কোথায় গিয়েছে আজকে, কোথায় চলে গেছে? অথচ আমরা এইগুলোকে আমরা দৃষ্টিতে দেখি না। অবশ্যই যখন ইসলাম বলে নারীর অধিকার, নারীকে কভারাইজ করতে, নারীকে সম্মান দেওয়ার জন্য বলে যে একা একা বাড়ি থেকে বের হবে না। যদি বের হয়, রিপোর্ট দেখেন 92% মেয়েদেরকে যৌন হয়রানি করা হয়, তাদের শরীরের গোপন অঙ্গগুলোতে টাচ করা হয়, তার অনিচ্ছাকৃতভাবে টাচ করা হয়। এটা রিপোর্ট। এই জন্য তো আল্লাহ রাসূল বলেছে এখান থেকে মেয়েকে যদি বাঁচাতে চান, বউকে যদি বাঁচাতে চান, বাড়িতে থাকতে হবে। খুব জরুরি কাজ হলে একজন মাহরম গার্জিয়ান নিয়ে বাড়ি থেকে বের হতে হবে। ইসলাম বলেন নাই আপনার ঘরে ফিতনা এসেছে, এখন আপনি হাই হাই করলে হবে? গ্যাং রেপ হচ্ছে গোটা বিশ্ব জগতে, গোটা বিশ্বের রিপোর্ট বলছে এই কথা, যেসব নারীদেরকে ধর্ষণ করা হয় তার শতকরা 45% মেয়েদেরকে হত্যা করে দেওয়া হয়। দেখেন দেখেন রিপোর্ট, দেখেন সবগুলো রিপোর্ট, আন্তর্জাতিক রিপোর্টের কথা বলছে। কেন? ইসলামটাকে গ্রহণ করেন, ইসলামটাকে মনে করছেন উগ্র, মানুষের হুজুরদের তৈরি করা মোল্লাতন্ত্র সমাজ। জিনা এটা আল্লাহর বিধান, আল্লাহ বলেছে। আজকে আমরা গ্রহণ করছি না, আজকে এই সমস্যা আমাদের পরিবারের মধ্যে আছে না নেই? আর একটা মারাত্মক রিপোর্ট আপনাকে বলে যায়, যেসব সেক্সুয়াল রিলেশন, সেক্সুয়াল হ্যারাসমেন্ট যেগুলো হয়েছে, যৌন হয়রানি যেগুলো হয়, গোটা বিশ্বের রিপোর্ট বলছে ওই মেয়েদের কাছে জানতে চেয়েছে যে তোমরা সর্বপ্রথম তোমার লাইফে প্রথম কার কাছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, যৌন হয়রানির শিকার হয়েছে, সেই মেয়েগুলোর শতকরা 61% মেয়েরা বলেছে তাদের নিজের আত্মীয়দের মধ্যে, নিজের কাজিনের মধ্যে। মানে তারা বলতে চাইছে এইভাবে, তারা প্রথম জীবনে যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়েছে, মানে আপনার মেয়ের গোপন জায়গাতে হাত দিয়েছে, সিক্রেট পার্টসের দিকে তাকিয়েছে, কুপ্রস্তাব দিয়েছে, অন্য একটা কাজ করে দিয়েছে আপনার মেয়ের শরীরের সঙ্গে, সেই সময় তাদের দাবি হচ্ছে শতকরা 61% এই কাজটা করেছে নিজের পরিচিতদের মধ্যে। মানে হতে পারে চাচাতো ভাই, হতে পারে মামাতো ভাই, হতে পারে খালাতো ভাই, হতে পারে ফুফাতো ভাই, হতে পারে দুলা ভাই, হতে পারে আপনার হোম টিউটার, হতে পারে বাপের বন্ধুর ছেলে, অথবা বাপের বন্ধুই তার বন্ধুর মেয়ের সঙ্গে এই কাজটা করেছে, হতে পারে মায়ের বান্ধবীর ছেলে, তারাই আপনার মেয়ের সঙ্গে এই কাজটা প্রথম করেছে। এবার আপনি চিন্তা করে দেখেন, এটা বাস্তব রিপোর্ট। যেসব মেয়েরা আজকে ওয়াজ শুনছে, পরবর্তী সময় শুনবে, এই মেয়েরাই সাক্ষ্য, তারা নিজেরাই বলবে জীবনে প্রথম যৌন হয়রানি কার দ্বারা হয়েছে, বাইরেকার অপরিচিত মানুষের দ্বারা না নিজের পরিচিত ঘনিষ্ঠ ব্যক্তির দ্বারা। তারাই জানে, তারা সাক্ষ্য দিতে পারবে, তারাই বলবে যে প্রথম যে এই নোংরা কাজটা করতে কেউ চেয়েছিল বা টাচ করেছিল, খারাপ চিন্তা দ্বারা নিয়ে, এটা তার নিজের পরিচিতদের মধ্যে থেকে। কিন্তু আপনি তো মনে করছেন যে আপনার মেয়েটিকে পাঠিয়েছেন ঢাকাতে পড়তে, তার সঙ্গে পাড়ার ফুফাতো খালার বেটার সঙ্গে, মনে করছেন ফুফাতো খালার বেটা ফেরেশতা, আপনার মেয়েকে গাঁট দিয়ে নিয়ে যাবে। বাপ মা দায়িত্বহীনতার কারণে আজকে গোটা সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটা কথা বলে আজকে আলোচনা শেষ করে প্রশ্নোত্তরের মধ্যে চলে যাব। ভাই মনে রাখবেন, গোটা বিশ্ব জগতে আজকে নারী আন্দোলন হচ্ছে না, কথা বলেন, নারী আন্দোলন হচ্ছে না, বলছে নারীর অধিকার চাই, নারীর সম্মান চাই। ইসলাম নারীকে কোনো অধিকার দেয় নাই, তারা বলছে নারীর অধিকার চাই। রাখবেন, যারা নারীর অধিকার চায় এই স্লোগান দিচ্ছে, ওরা বিশ্ব জগতে কেউ নারীর অধিকার চায় না, মূলত নারীকে নিয়ে তারা ব্যবসা করে কোটি কোটি ডলার তারা উপার্জন করছে। নারীর অধিকার কেউ চায় না, নারীকে মিথ্যা কথা বলে, তাদের সৌন্দর্য, তাদের শরীর, তাদের ফিগার দেখিয়ে, তারা নারীর শরীর দেখিয়ে উলঙ্গ করে নারীকে দিয়ে ব্যবসা করছে। এর জ্বলন্ত প্রমাণ চলে যান ঢাকার শাহজালাল বিমানবন্দর। কারা কারা বিমানে চেপেছেন হাত তোলেন তো ভাই।
কারা কারা চাকরি চেপেছেন? অজস্র মানুষ বিমানে চেপেছেন। তারপরে তো বিমানের যে সেবিকাগুলো থাকে এয়ারস্টেশনে চাকরি করে, এই মেয়েগুলো এরকে কুচ্ছিত কালো নাক মুখ মানে একটু বাঁকা টারা এরকম জি না, কেমন অপূর্ব সুন্দরী। কেন ভাই সুন্দরী নারী ছাড়া কি জাহাজে কেন তারা চাকরি পায় না? কালো কুচ্ছিত দেখতে খারাপ এরকম মেয়েদের কি যোগ্যতা নাই? কথা বলেন তো। যোগ্যতা যদি থাকে তাহলে চাকরি কেন দেওয়া হয় না? কারণ এই এয়ার স্টেশনে যারা চাকরি পায় তাদের ফিগার, তাদের শরীর, তাদের হাইটের প্রত্যেকটা শরীর চিনচিনে নেওয়া হয়। মানে নারী স্বাধীনতা বলে কিছু না, নারী আন্দোলন কিছু না, বরং সুন্দরী নারী তাদের শরীর, তাদের ফিগার দেখিয়ে তারা ব্যবসা করে খাচ্ছে। কিসের নারীর অধিকার? যে নারীর অধিকার হয় কাল থেকে কুচ্ছিত কালো যারা যোগ্যতা আছে তাকে আগে বিমানে চাকরি দিতে হবে, কারণ তারা সব জায়গায় অবহেলিত। এই নাগরিককে চাকরি দেন, আপনি বলেন যে আমরা নারীর অধিকার দেখো, কুচ্ছিত কালো মোটা ঠোঁট মোটা হচ্ছে তো কি হয়েছে? তার যোগ্যতা আছে, চাকরি দিয়েছি, একবার দিয়ে দেখান তো দেখি। কিসের নারীর অধিকার? যেসব নারীরা বিমানবন্দরে চাকরি করে 36 বয়স যখন 36 পার হয়ে যায়, এই নারীগুলোকে চাকরি থেকে সাসপেন্ড করে অন্য জায়গাতে পদার্পণ করানো হয়। কেন? 36 বছরের পরে নারীরা সৌন্দর্য থাকে না, তার চেহারা সে গ্লেজ থাকে না, শরীরটা আর তেমন আগের মতো থাকে না। 36 বছর পার হওয়ার পরে সমস্ত নারীদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হয়, ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়। কিসের নারীর অধিকার? তার সৌন্দর্য, তার ফিগার যতদিন আছে যৌবন, ততদিন নারীর শরীর দেখে কোটি কোটি টাকা ইনকাম করে তার নারীকে ডাস্টবিনে ফেলে দিচ্ছে। আপনি বোঝেন না, সব জায়গাতে রাখেন, বড় বড় শপিং মলে চলে যান, গিয়ে দেখবেন সুন্দরী মেয়েকে গেটের কাছে বসে দিয়েছে, কোনো কাজ নেই। আপনি ঢুকবেন, সালাম আলাইকুম, এটা হাসি দিয়ে রেখে দিয়েছে, কোনো কাজ নেই। ওর কোনো কাজ আছে? কিচ্ছু কাজ নেই। কেন বলেন তো? সুন্দরী না কেন? আরে বলছে কালো মেয়েকে দাও চাকরি, দাও না কেন? কারণ সুন্দরী মেয়েকে দেখে যুবকদেরকে আকর্ষণ করবে, পুরুষ কাস্টমার আকর্ষণ করবে। এই নারীকে দেখে অনেক অজস্র কাস্টমারকে ধরে নেবে। নারী তার চেহারা, তার ফিগার, তার পোশাক দেখিয়ে মানুষ তার দোকানে এসে ভিড় জমাবে। নারী শরীর দেখিয়ে ব্যবসা করছে। কিসের নারীর অধিকার? প্রত্যেকটা জায়গায় কলকাতা বিমানবন্দর থেকে নামলে সঙ্গে দেখেন বড় একটা ইয়ার্ড দেওয়া আছে, বিশাল বড় একটা ইয়ার্ড দেওয়া আছে। ইয়ার্ডটা কিসে জানেন? একটা লোহা, লোহা মানে রড, সিমেন্ট বালি রড দিয়ে বাড়ি তৈরি করে রড। ওখানে একটা মেয়ে একটা বিকিনি পরে, একটা আন্ডার প্যান্ট পরে সে দাঁড়িয়ে আছে, হাতে রড, বাংলা ইংলিশ আর হিন্দিতে লেখা আছে। কি শক্ত! কি বুঝাচ্ছে বলেন? কি বুঝাচ্ছে? একটা মেয়েকে উলঙ্গ অবস্থায় রেখে দিয়ে একটা হাতে রড দিয়েছে, রডে রাখ দিচ্ছে, রডে বলছে কি শক্ত। ভাই কি বুঝাচ্ছে বলেন তো? কিছুই না। মানে একটা রডের সঙ্গে একটা মেয়ের কি সম্পর্ক? মেয়েটি কি রড দিয়ে কোনো বিল্ডিং তৈরি করবে? জি না। কেন দিয়েছে? কারণ এটা দৃষ্টি আকর্ষণ। কেন? একটা পুরুষকে যদি খুব সুন্দর কোটটাই করে দিয়ে যদি রডের একটা দেওয়া হতো, কেউ ঘুরে একবার তাকাতো না। কিন্তু উলঙ্গ একটা নারীকে রেখে দিয়েছেন, অন্তত মেয়েটাকে দেখার জন্য হলেও রডের একটা চোখে পড়ে যাবে। এই দৃষ্টি আকর্ষণের জন্য একটা মেয়েকে উলঙ্গ করে কোটি কোটি ব্যানার তৈরি করে গোটা বিশ্ব ছড়িয়ে দিয়ে নারীর উলঙ্গ শরীর দেখিয়ে ব্যবসা করছে। কিসের নারীর অধিকার? প্রত্যেকটা জায়গায় নারীকে নিয়ে ব্যবসা করছে। যারা হচ্ছে পশ্চিমা বিশ্ব, নারীর অধিকার দরকার, এই নারীকে নিয়ে তারা উলঙ্গ করে ভিডিও, পর্ন, বিয়ে, ব্লু ফিল্ম তৈরি করে কোটি কোটি মার্কিন ডলার তারা ইনকাম করছে। কিসের নারীর অধিকার? নারীকে দিয়ে পর্নোগ্রাফি করায়। কিছুদিন আগে টাইমস অফ ইন্ডিয়া থেকে আর্টিকেল এসেছিল, একটা প্রস্টিটিউট নারী যারা পর্নোগ্রাফি করে, ওই মেয়েটা কোন রকম তাদের র্যাকেট থেকে বেরিয়ে বেঁচে গেছে। ওই মেয়েটির সাক্ষাৎকার নেওয়া হয়েছে যে আপনারা যে পর্নোগ্রাফি, ব্লু ফিল্ম, খারাপ সিনেমাগুলো করেন, কেন করেন? আপনাদের কি পরিবার নেই? মেয়েটা কাঁদতে কাঁদতে উত্তর দিয়ে বলছে যে আমরা কোনোদিন পর্নোগ্রাফি করতে যাই নাই, আমি তো গিয়েছিলাম, আমার বাবা আমাকে ভর্তি করে দিয়েছিল। কিসের জন্য? আমাকে শুধুমাত্র মডেলিং করার জন্য আমার শখ ছিল, মডেলিং করতে আমি গিয়েছিলাম। কিন্তু আমাকে কিভাবে তারা পর্নোগ্রাফির মধ্যে ঢুকে দিয়েছে বুঝতে পারে নাই। আমার তারা খারাপ খারাপ সিন নিয়ে আমাকে অজ্ঞান করে দিয়ে, ডান্স দিয়ে অজ্ঞান করে দিয়ে আমার সঙ্গে খারাপ অভিনয় করিয়ে তারা ভিডিও ফুটেজ দেখে আমাদেরকে ব্ল্যাকমেল করেছে। আমরা স্বেচ্ছায় আমরা এই কর্মটা করি নাই। আপনি চলে যান যত রকমের পর্নোগ্রাফি যারা করে, শতকরা 90% মেয়েরাই তারা মাজলুম, তারা নিজেরা করতে চায় না, তাদেরকে ব্ল্যাকমেল করে কোন রকম কোন ভাবে কাজগুলো করছে না, এরা মাজলুম, এদের জুলুম করা হচ্ছে। কিসের নারীর অধিকার? নারীর উলঙ্গ চার আসলে 5 দিন ইনকাম করছে। নারীর অধিকার এগুলো ভুয়া কথা।
নারীকে এই কথা বলে ছলনা দিয়ে ডেকে নিয়ে তার শরীরকে নিয়ে বিক্রি করে তার শরীর যতদিন আছে, যৌবন যতদিন আছে, শরীর যতদিন টাইট আছে ততদিন ব্যবহার করে ডাস্টবিনে নিক্ষেপ করছে প্রত্যেকটা জায়গায়। আমাদের মা বোনরা বুঝতে পারছে না, মনে করছে যে এটাই নাকি নারীর অধিকার, যেটা নারীর অধিকার নয়, এটা ধোঁকা। যতদিন যৌবন আছে ততদিন আপনাকে যে বিজনেস আছে, বিজনেস শেষ। নারীকে পণ্য বস্তু ব্যবহার করেছে, পণ্য বস্তু যতক্ষণ টাটকা আছে, সবজি যতক্ষণ টাটকা আছে ততক্ষণ দোকানে চলছে। সবজি যদি নষ্ট হয়ে যায় ওটাকে ফেলে দেয় কি দেয় না? দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা বোনদেরকে তুমি বোঝার তৌফিক দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সর্বশেষ নসিহা, 14 ফেব্রুয়ারি যদি বাপ হন, যদি ভাই হন, আপনার বোনটাকে বাড়ি থেকে এক ধাপ বের হতে দেবেন না। গেলেন জেনে আপনি ওকে হয়তো ধর্ষণ করেছে, অথবা শ্লীলতাহানি করেছে, অথবা যৌন হয়রানি করেছে, অথবা ইচ্ছাকৃত কার সঙ্গে থেকে এসেছে, নচেত কেউ বাড়াবে না। এখন আপনার দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তুমি কথা বলে বোঝার তৌফিক দান করো, চলো বলি আমিন। এটার উত্তর বিশেষ করে একটু দিতে বলবেন, এটার উত্তর বিশেষ করে এটা জাযাকুমুল্লাহ খাইরান। আচ্ছা, বিশেষ একটি বিজ্ঞপ্তি, অনেকে আমাকে ফোন করে বলেন, কেননা এই আপনাদের সম্ভবত এই জায়গাটার নাম কি ছিল? লালমনিরহাট। লালমনিরহাট বাংলাদেশে বেশ 4 বছর থেকে আসছি, তো লালমনিরহাটে আসা হয় না। এবছর এই লালমনিরহাটে আমাদের সফর। তো অনেকে আমাদেরকে ফোন করে জিজ্ঞেস করেন আমাদের বইয়ের ব্যাপারে। তো ভাই, আমার বই আসলে ইন্ডিয়া থেকে ছাপায় না, ইন্ডিয়া থেকে ছাপায় তো বাংলাদেশ থেকে বেশি ছাপানো হয়। আজকে 6খানা বই আমাদের আছে, স্টেজের বাদিকে আছে 6খানা বই আজকে সঙ্গে আছে, প্রকাশনী সরাসরি এসেছে। প্রথম একটি বই আছে তাকলিদ বিভ্রান্তি নিরাসন, মানে মাযহাব মানতে হবে কি হবে না, কিন্তু ফিতনা আছে না নাই? আছে। এগুলো পক্ষে বিপক্ষে দলিল ভিত্তিক সুন্দরভাবে আলোচনা করা আছে। একটা বই আছে, বইটার নাম আহলে হাদিস হানাফি মাযহাব ইখতিলাফ নিরাসন, মানে হানাফি ভাইদের সঙ্গে যে আমাদের মতনৈক্য মতভেদ আছে, বিশেষ করে নামাজ নিয়ে তাকবীর থেকে সালাম পর্যন্ত আছে না নাই? আছে। তো দুজনের দলিল নিয়ে সে তুলনামূলক আলোচনা করে দেখানো হয়েছে আসলে কোনটা বেশি সহিহ। আরেকটা বই আছে মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় এবং বর্জনীয়, মানে বাপ মা যদি মারা যায় ছেলে ছেলে কি আমল করবেন যেন বাপ মা নেকি পায়, এই ব্যাপারে আলোচনা করা আছে। আরেকটা বই আছে নেক আমল এবং ফজিলত। আরো বেশ কিছু বই আছে, 6টা বই। এমনি খোলা মার্কেটে প্রায় 500-550 টাকা দাম, কিন্তু প্রকাশনী সরাসরি এসছে 350 টাকা দিয়ে পুরো বই সেট আপনাদেরকে দিচ্ছে বাদিকে। এখন ভিড়ভাট্টা করবেন না, আলোচনার শেষে শান্তভাবে স্টেজের বাম পাশ থেকে নিয়ে যাবেন, আলোচনাটা আর ঘটাবেন না। জি, প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রশ্নের উত্তর পর্ব শুরু হচ্ছে। যে একজন প্রশ্ন করছেন যে তিনি হানাফি সমাজে বাস করেন এবং সহিহ আকীদা গ্রহণ করেছেন কিছুদিন হলো, তিনি কিভাবে ওনার আমলগুলা সহিভাবে আমল করবে যাতে করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন তিনি হানাফি মাযহাব ফলো করতেন এবং তিনি কোরআন সহিহ সুন্নাহ তিনি মানার জন্য সহিহ আকীদাকে গ্রহণ করেছেন। এখন কিভাবে তিনি ফিতনা মুক্তভাবে জীবন যাপন করবেন? প্রথম কথা, ইলম অর্জন করতে হবে। কি করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে। বেশি বেশি পড়াশোনা করেন, কোরআন হাদিস তাফসীর এগুলো পড়াশোনা করেন। যখন সহিহ প্রমাণিত আপনার কাছে হবে, আপনি আস্তে আস্তে ধীরে ধীরে পালন করতে। কি বললাম? ধীরে ধীরে। আপনি একটা সহিহ হাদিস জেনেছেন, এই যে ইমাম সাহেব তিনি ফরজ নামাজের পরে মুনাজাত করেন, আপনি জানছেন এটা আসলে কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। যখন বুঝে নিয়েছেন আপনি, মসজিদে চলে গেছেন, গরম হয়ে বলছেন এই মৌলভী সাহেব আপনি একটা পাক্কা বিদাতি, আপনি দলিল পেলেন কোথায়? খবরদার মৌলভী সাহেবকে এইভাবে বলবেন না, এইভাবে বলবেন না। তাকে জানতে চাই মৌলভী সাহেব এই যে আমলটা করি এর পক্ষে দলিল কি আছে? আমরা তো করছি, দলিল একটু দিতে পারে? তার সঙ্গে ভদ্রতা সম্মান বজায় রেখে তার সঙ্গে কথা বলেন। কিন্তু গিয়ে যদি বলেন আপনি বেদাতি, পাক্কা বেদাতি, আপনারা জানেন না আপনারা জাহান্নামে যাবেন, এই কথা যদি বলেন তো ওই হুজুর তখন তার বাপ বলছে নামাজ পড়ে মরে গেল, তুই জ্ঞানটা তোমার কথা বলিস বা বলবে কি বলবে না? বলবে। এর জন্য কঠোর ভাবে নয়, মিষ্টি ভাষায় আপনি তাকে বোঝানোর চেষ্টা করেন, পরিবেশকে বোঝানোর চেষ্টা করেন, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে নিজের জীবনটাকে পরিবর্তন করেন, সকলকে দাওয়াত দিন। যেমন নবী নূহ আলাইহিস সালাম তিনি করেছিলেন, 950 বছর দাওয়াত দিয়েছে। একটা বছর না, দ্বিতীয় বছর না, তারপর মাত্র 14 জন হেদায়েত পেয়েছে, কোন বর্ণনায় 40 জন। চিন্তা করেছেন 950 বছর, আর আপনি ভাবছেন আপনি একটা গ্রামকে পরিবর্তন করে দিবেন? আজীব ব্যাপার। জি, জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এলাকায় একটি মসজিদ হয়েছে, কিন্তু মসজিদ তৈরি করার সময় মসজিদের জায়গায় কিছু কবর পাওয়া গিয়েছিল,
কারো কারো মতে 5-6 দিন, কারো কারো মতে 12-13 দিন, কিন্তু কবরের চিহ্ন পাওয়া গেছে 4 দিন। এখন প্রশ্ন হলো যে সে মসজিদ তো হয়ে গেছে, সেখানে কি সালাত জায়েজ হবে কিনা? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহিহ বুখারী মুসলিম মিশকাত হাদিস নাম্বার 714 আল্লাহ রাসূল বলেছে, তো কোন কবর স্থানে যেখানে কবর আছে তার উপরে মসজিদ নির্মাণ করা যাবে না, নামাজ পড়াও যাবে না। কথা বুঝতে পারছেন? যদি প্রমাণিত হয়ে যায় এই জায়গাতে কোন একটা কবর ছিল, ওইখানে যদি মসজিদ হয় ও মসজিদে নামাজ হবে না, যতক্ষণ নয় কবরকে খনন করে সেই লাশকে তার হাড় উল্টি যেগুলো আছে সেগুলো নিয়ে অন্য কোনো জায়গায় গিয়ে দাফন না করে দিচ্ছেন, ততক্ষণ নামাজ হবে না। পয়েন্ট নম্বর 2, এটা হচ্ছে মসজিদের ফিল্ড, এটা হচ্ছে মসজিদ, এই জায়গাটা মসজিদ। কি বললাম? এটা মসজিদ, এটা মসজিদের বারান্দা, এটা হচ্ছে বারান্দা। আর এই জায়গাতে দুটো কবর পাওয়া গিয়েছে, দুটো কবর আছে। মাঝখানে যদি প্রাচীর দিয়ে কবরস্থান আর মসজিদের প্রাঙ্গণ আলাদা করে না দেওয়া হয়, এই মসজিদেও সালাত হবে না। কথা বুঝতে পারছেন? মানে কবরস্থান আর মসজিদকে প্রাচীর দিয়ে সম্পর্ক ছিন্ন করে দিয়ে দুটো আলাদা প্লট করে দিতে হবে। যতক্ষণ না করছে, বিষ্ণু বলেছেন সহিহ বুখারী মুসলিম মিশকাতের 714 নম্বর হাদিস, বিষ্ণু বলেছে সেই মসজিদে নামাজ বৈধ নয় যে মসজিদে কবর আছে, সেই মসজিদে নামাজ বৈধ নয়। তাই সাবধান সতর্কতা অবলম্বন করে এমন যদি কোনো জায়গা থেকে আরো আলেম উলামার কাছ থেকে দেখিয়ে জিনিসটাকে ভিজিট করিয়ে তারপরে একদম চাক্ষুষ দেখানোর পরে বিধান আরোপ করতে হবে। আসলে সেটা স্পষ্ট হয়েছে। জাযাকুমুল্লাহ খায়রান। মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে করণীয় কি? মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে করণীয় কি? তার নামে দান করবেন, সাদকা করবেন, তার জন্য দোয়া করবেন, নেক আমল করবেন। কেন মৃত ব্যক্তিকে জন্য সালাত দেন, এটা রায় ছিল কোরআন হাদিসে এর প্রমাণ নেই। তবে কিছু তাবেঈরা তারা যদি মৃত ব্যক্তিকে দেখতেন স্বপ্নে, তখন তাকে স্মরণ করে দিচ্ছে যে সে বিপদে থাকতে পারে অথবা ভালো থাকতে পারে, এই জন্য আপনাকে দান করতে হবে তার নামে, অথবা দোয়া করতে হবে, এটা আপনার করণীয়। বাবার জন্য ছেলে যেখান থেকে দোয়া করুক, সেই দোয়া কি কবরে পৌঁছবে? বাবার জন্য ছেলে যেখান থেকে দোয়া করুক না কেন, এটাকে আল্লাহর কাছে পৌঁছবে, জি স্পষ্ট পৌঁছবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, যদি এই শর্ত হয়, আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি, তোমার কাছে দোয়া করি। যদি আল্লাহর কাছে শুধু দোয়া করেন, আপনি যদি আটলান্টিক মহাসাগরের নিচেও থাকেন, তবু আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। জি। আসসালামু আলাইকুম রাহুল ভাই। শাহেখ আব্দুল রাজ্জাক বলেছেন সংগঠন করা যাবে না, সংগঠন করলে মনের সংকীর্ণতা আসে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন এক শায়েখ তিনি বলেছেন যে সংগঠন করা যাবে না, এটা কতটা কোরআন সুন্নাহর অনুকূলে। প্রথম কথা হচ্ছে মনে রাখবেন, ইসলাম রাষ্ট্রে 3টে ভাগে ভাগ করে। কয়টা ভাগে? 3টে ভাগে। আর কিছু কিছু উলামা বলেছে 4টে ভাগে। একটা দারুল আমান, একটা দারুল কুফার, একটা দারুল হারব, আর একটা দারুল দাওয়া। যেসব জায়গায় দারুল আমান নয়, তাতে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠিত নেই, ইসলাম দিয়ে দেশ চলে না। ইসলামিক রাষ্ট্রের মতোই অন্য কোনো সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়। এইসব ভূমিতে, এইসব ভূখণ্ডে সংগঠন জামাত ভাবে যদি কেউ করে, এটা আপত্তিকর কিছুই নয়। অনেকে বলতে পারে সৌদি আরবে কেন সংগঠন নেই, বা সৌদি আরব তো রাষ্ট্র চলে খেলাফততন্ত্রে, ওই ইসলামের আইন প্রতিষ্ঠিত আছে, তাকে এরা সংগঠন করবে। সংগঠন তো এই জন্য করা হয় যেন ইসলামী একটা আন্দোলন তৈরি করা যায়, কোরআন সুন্নাহ দিয়ে মানুষকে দাওয়াত দেওয়া যায়, এই জন্য সংগঠন তৈরি করে। তো সৌদি আরবে যখন আছে, স্বয়ং খলিফা আছে, স্বয়ং ওখানে রাজা মন্ত্রী যা আছে, সবাই ইসলামকে কোরআন সুন্নাহকে ফলো করে চলে, তো ওখানে সংগঠনের দরকার আছে কি নেই? তবে ভারত উপমহাদেশ যেসব জায়গাগুলোতে ইসলামের সঙ্গে সঙ্গে অন্য কোনো সংবিধান মেনে চলা হয়, এইসব জায়গাতে সংগঠন করা বৈধ তা আছে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, বিশেষ করে সংগঠন করা যাবে না যারা বলছে, বা সংগঠন এবং সংগঠনের নেতা থাকা বা সভাপতি থাকা, আমি কিন্তু ব্যক্তিগতভাবে কোনো সংগঠনে আমি নেই, অকাট্যভাবে ফর্ম ফিল আপ করে কোনো সংগঠনে নেই। আমার বাড়ি তো ভাই ইন্ডিয়াতে, আমার বাড়িতে সংগঠনের সঙ্গে কি লাভ? কথা বুঝলেন না ভাই? আমি কিন্তু নিরপেক্ষ, আমি তো বাড়ি কোথায় ব্যবহার বাড়িতে ইন্ডিয়াতে। তো আপনাকে আন্দোলন থাক, জমিয়ত থাক, আর সংগঠন না থাক, আমার পাপ পয়সা যায় আসে জি না। তবে মনে রাখবেন, সংগঠন যেন একটা মসজিদ নির্মাণ করেছেন, মসজিদের একজন সভাপতি লাগে কি লাগে না? লাগবে, একজন আমির লাগবে। ঠিক এখন একটা মাদ্রাসা তৈরি করছেন, মাদ্রাসার নেতা লাগে কি লাগে না? লাগে।
তো যেগুলো ইসলাম মূলত নেতৃত্বের উপরে চলে, কিসের উপরে চলে? নেতৃত্বের উপরে চলে। নেতৃত্ববিহীন ইসলাম থাকতে চায় না। যদি খলিফা নেই তাতে স্থলসিদ্ধভাবে একটা অস্থায়ী একটা আমির নিযুক্ত করা হয় অথবা সভাপতিকে নিযুক্ত করা হয়। আরেকটা কথা মনে রাখবেন, বিশেষ করে আমির এবং সংগঠনের গুরুত্ব একটা উদাহরণ দিয়ে বুঝি, কেননা এটা নিয়ে যদি সমস্যা আছে আপনার সমস্যার মধ্যে আমি ধরাতে চাই না। যারা সংগঠন করে না আমি তাদেরকে মনে করি বা সংগঠনকে না যে হারাম বলে দেয়, আমি এটা মনে করি যে ওই ব্যক্তিটা শিয়ালের মতো। আমি কাউকে কিন্তু লক্ষ্য করে বলছি না, জাস্ট বৈশিষ্ট্যের কথা বলছি। যারা সংগঠনকে না যে হারাম বলে আমি মনে করি এগুলো শিয়ালের মতো ব্যক্তি। তারপরে ওই যে আমি কোনো সাহিত্য বললাম এটা আবার বলছি, আপনারা মিডিয়া আছেন খুব পারেন, আপনারাই আমাদের মধ্যে ঝামেলা লাগিয়ে দেন। কথা বুঝতে পারছেন? আপনারা ঝামেলা কেন ওই বক্তৃতা একটু কেটে দিবেন, এটা লাগিয়ে দেন। দেখুন ব্রাদার রাহুল শেখ ওই শেখকে শিয়াল বলেছে, ভাই খবরদার এটা করিয়েন না। আমি ওই উদ্দেশ্যে বলছি না, জাস্ট একটা বৈশিষ্ট্য আমি বলছি। কেন বলবো? একটা গল্প বলে বুঝতে পারবেন। একটা শিয়াল একটা ছাগলকে তাড়াচ্ছে, দুর্বল গতিতে ছাগলটা পালাচ্ছে, পালাতে 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 দেখছে একটা নর্দমা, একটা কাদাময় একটা জায়গা। ওই ছাগলটা ঝাপাস করে লাফ দিয়েছে বাঁচার জন্য। যখনই লাফ দিয়েছে শিয়াল দেখছে এই তো পেয়েছি, শিয়ালও লাফ দিয়েছে ওই গর্তে। তো শিয়াল ওই গর্তে পরবার দিয়ে পাশের গর্তে পড়ে গেছে। ছাগলও পুঁতে গেছে, শিয়ালও পুঁতে গেছে, দুজনের পুঁতে গেছে, কেউ নড়তে পারছে না। শিয়াল তখন ছাগল যায়, ছাগল কি দরকার ছিল তোর লাফ মারা, তুই তো মরবি। ছাগল তো তুইও তো মরবি, তুই কেন লাফ মারবি? আমি লাভ মারবো, শিয়াল বলছে আমি লাভ মারলাম তো ঠিকই আছে, অন্তত তোকে তুই যদি লাভ না মারবি তোকে খেতাম, এর চেয়ে বেশি কি হতো? আমি তো বেঁচে থাকতাম, অন্তত তুইও মরবি আমি মরবি, লাভ কি হলো? ছাগলটা বলছে অত সোজা না, আমি লাভ মেরেছি আমি তো বেঁচে যাবো, জাদু তুমি কিভাবে বাঁচবে? তুই বাঁচবি কিভাবে, তুই বাঁচবি? সঙ্গে সঙ্গে শিয়ালটা ছাগলটা বলছে যে একটু পরে যখন আমার মালিক আছে, আমার মালিক যখন দেখবে যে আমাকে পাচ্ছে না, বাড়িতে সন্ধ্যা লেগে গেছে, আমার মালিক আমার আমি যার আনুগত্য করেছি, যার অনুসরণ করেছি, সে ঠিক খুঁজতে 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 এই গর্তের কাছে উপস্থিত হবে, আমাকে তুলে নিয়ে চলে যাবে। আর তোকে যদি পায় পাড়ার যুবক ছেলেরা মারতে 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 চামড়া বেদামি করে দেবে। আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে। ইসলামের দৃষ্টিতে গণতন্ত্র কি, কোরআন সুন্নাহ কি বলে? ইসলামের দৃষ্টিকোণে গণতন্ত্র কি? ডেমোক্রেসি এটাকে আমরা সম্পূর্ণভাবে হারাম এটা বলি না, কখনো কখনো ওয়াজিব হয়ে যায়। গণতন্ত্র ডেমোক্রেসি এটা প্রশ্নোত্তরের মাঝে সমাধান করা সম্ভব নয়, বরং এটা স্থান কাল পাত্র সময় ভেদে পরিবর্তন হয়ে যায়। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝতে পারেন, বাংলাদেশের গণতন্ত্র আলাদা হবে, ইন্ডিয়ান গণতন্ত্র আলাদা হবে। কেন? কারণ স্থান কাল সময়ের ভিত্তিতে গণতন্ত্রের রায়টা পরিবর্তন হয়ে যায়। যেন আমরা মনে করি ইন্ডিয়াতে আমাদের জন্য গণতন্ত্র করা এখন শুধু বৈধ না, বরং অবধারিত। কেন জানেন? কারণ আমাদের যিনি শাসক আছেন সে প্রকাশ্যে ইসলাম বিদ্বেষী আছে না নাই? নাম নিচ্ছি না, প্রকাশ্যে ইসলাম বিরোধী। আমরা জানি যে সে যদি শাসক হিসেবে থাকে আমাদের মা বোন তারা সংরক্ষিত নয়, আমাদের ইবাদতে বাধা দেবে, আমাদেরকে অনেক প্রবলেম সমস্যা করবে, এটা আমরা জানি। এখন তাকে পরিবর্তন করার জন্য একটাই রাস্তা, গণতন্ত্রকে বেছে নিয়ে তাকে পরিবর্তন করে দেওয়াই আমাদের, এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। এই জন্য সেই জায়গাতে গণতন্ত্র করাটা বৈধ, কিন্তু যে আবার অনেক জায়গাতে আছে যে গণতন্ত্র বৈধ নয়। বিস্তারিত জানার জন্য আমার একটা আলোচনা আছে, ভোট কাকে দেবেন এই নামে দেখবেন 25 মিনিট একটা আলোচনা আছে। আলোচনা শুনলে আপনি স্থান কাল পাত্রের ভিত্তিতে গণতন্ত্র কখন হারাম হয়, কখন শিরক হয়, কখন করাটাই ভোট দেওয়াটা আপনার জন্য বাধ্যতামূলক হয়ে যাবে। না হলে আপনি গুনাহগার হয়ে যাবেন, এমন মুহূর্ত আছে। কথা বুঝতে পারছেন? ওটা আলোচনা না আসলে বুঝতে পারবে না, কেন ওটার জন্য 1 ঘন্টা আলোচনা দরকার আছে। কেন? কারণ আমরা অনেকে বলি গণতন্ত্র শিরক, ঠিক গণতন্ত্র শিরক একটা অংশ, একটা সময় ওই সময় গণতন্ত্র হারা হয়, কখনো গণতন্ত্র তথা এই ভোট দেওয়াটা আপনার জন্য বৈধ না, বরং ফরজ দায়িত্ব হয়ে যায়। কথা বুঝতে পারছেন? এটা ইসলাম কালপাত্র সময় ভেদের পরিবর্তে আপনাকে এই বিধানটাকে আরোপ করতে হবে। আসসালামু আলাইকুম রাহুল ভাই, বক্তা হিসেবে মিজানুর রহমান আজহারীকে কেমন লাগে আপনার? বক্তা হিসেবে তাকে আমার কেমন লাগে? জি, বক্তা হিসেবে আমাকে ভালোই লাগে, তবে আলেম হিসেবে কেমন লাগে এটা প্রশ্ন করা দরকার ছিল। বক্তার আলেম কিন্তু পার্থক্য আছে, আকাশ আর জমিন যত পার্থক্য তত পার্থক্য। বা বলতো এই যে আমাদের তাহেরি আছে, এই বসেন বসেন, ও কি বক্তা হিসেবে খারাপ? বক্তা হিসেবে খারাপ না, বক্তা ভালো। বক্তা মানে যে মজমাকে জমিয়ে রাখতে পারে, যার আলোচনাতে মানুষ মুগ্ধ হয়ে যায়। আলেম
বিজ্ঞ আলেম, এটার সঙ্গে পার্থক্য আছে। মানে সমস্ত আলেম কিন্তু বক্তা হতেও পারে না। তবে আমি মনে করি তিনি বক্তা হিসেবে ভালো। তিনি যুবকদের অনেকগুলো মোটিভেট তিনি করেন, অনেক সুন্দর সুন্দর কথা বলেন। তারপরেও কিছু ভুল ভ্রান্তি আছে, যেগুলো কিছু মারাত্মক পর্যায়ে ভুল ভ্রান্তিও আছে। ওলেমারা তার পরামর্শ দিয়েছে, তাকে সংশোধনের জন্য বলেছে। তার মধ্যে জানতে হবে যে পড়াশোনা আমাদের সকলের শেষ না, তাই পড়াশোনা আরো দরকার আছে আমাদের সকলের, শুধু তার নয়। এমনি বক্তা হিসেবে ভালো, তবে আলেম হিসাবে আমার কাছে মনে হয় না যে তাকে সর্বাধিক বিশ্বাসযোগ্য এতটাই। এটা আমার ইলমের গৌরব করছি না, যেটা বাস্তব সেটা বললাম। যারা ইলমের ময়দানে আছেন তারা বুঝতে পারবেন। নামাজে টুপি পরা কি জরুরি? নামাজে টুপি না পরলে সওয়াবের ঘাটতি হবে কি? আরেকটা কথা মনে রাখবেন, মানুষ এখন কে কত বড় আলেম, কে কত বড় জ্ঞানী, কে কত বড় পণ্ডিত, মানুষ এটা নির্ভর করে বক্তার ভক্ত দেখে। আছে না নাই কথা বলেন? এই যে কথা বললাম, এটা নিয়ে বলবে তুমি 2-3 ছেলে, তুমি আর কি জানো? তুমি জানো উনার বক্তৃতায় লক্ষ লক্ষ মানুষ হয়, তুমি এত বড় কথা বললা? ভাই বলবে কি বলবে না? তোমার বক্তৃতায় তো 5000 মানুষ তুমি জোগাড় করতে পারো না, উনার বক্তৃতায় লক্ষ লক্ষ মানুষ জমে থাকে, মানুষ মুগ্ধ হয়ে শোনে। আপনি তার ভুল ধরো, এত বড় সাহস? ভাই বলবে কি বলবে না? ভাই মনে রাখবেন, ভক্ত বৃন্দ দিয়ে জনসংখ্যা দিয়ে কোনো সত্য মিথ্যা পার্থক্য হতে পারে না। যদি তাই ধরে, নবী নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে, 40 জন ভক্ত তৈরি করতে পারেন। পেরেছে কথা বলেন? 40 জন ভক্ত তৈরি করতে পারেন। তাহলে কিন্তু নবী নূহ আলাইহিস সালাম অসফল ব্যক্তি ছিলেন? জি না। তাই পড়াশোনা মেনে চলেন। টুপির বিষয়ে বললেন না? টুপি পরা ফরজ নয়, তবে নামাজরত অবস্থাতে টুপি পরাটা এটা বাধ্যতামূলক নয়, তবে এটা ইসলামী আদাত আর সুন্নাত, এটা পরা উচিত। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার সিফাতুস সালাতুন নবী পৃষ্ঠা নম্বর 223 তিনি বলেছেন, কোন ব্যক্তির কাছে টুপি পকেটে আছে কিন্তু ওয়ানিয়া করে পড়ছে না, এই ব্যক্তি খিলাফে সুন্নাত কাজ করবে। কিন্তু কেউ যদি টুপি না পরে নামাজে দাঁড়িয়ে যায়, টুপি নাই নামাজে দাঁড়িয়ে পড়েছে, তার নামাজের সরিষা দানা সহ পরিমাণে কোনো সমস্যা হবে না। তবে টুপি পরা বাধ্যতামূলক কেন বলতে নয়। সাথে আরেকটা ছিল যে টুপি না পরলে কি সওয়াবের ঘাটতি হয় কিনা? টুপি না পরলে কি সওয়াবের ঘাটতি হয় কি না, এই মর্মে কিছু হাদিস পাওয়া যায়, যেগুলো পাগড়ি পরে নামাজ পড়লে এত নেকি, পাগড়ি ছাড়া পড়লে এত নেকি কম, এই মর্মে যত হাদিস এসেছে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সমস্ত হাদিসগুলোকে জয়ীফ বলেছে, অধিকাংশই জাল। জি, স্টেজের বাম পাশ থেকে ব্রাদার রাহুলের বই আপনারা সংগ্রহ করতে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে আছে? সুনান সহিহ মুসলিমের মুকাদ্দমাতে এটা সহিহ সনদ দ্বারা আছে। এখন প্রশ্ন করেছেন, আমার রেফারেন্সটা মনে পড়ছে না, তো সহিহ মুসলিমের মুকাদ্দমাতেই পাবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সাহাবীদের কল দ্বারা প্রমাণিত, সাহাবীরাও পড়তেন। মানে এটা দিয়ে অনেকে বলতে চায় যে দুরূদ যে আমরা পড়ি, তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো কোনো হাদিসে প্রমাণিত না। জি না, আছে, সহিহ মুসলিমে আছে মুকাদ্দমাতে। আন্তর্জাতিক টাইমে একসাথে ঈদ করা যাবে কি? এক কথায় উত্তর যাবে না। বিস্তৃত জানার জন্য আকরামুজ্জামান বিন আব্দুল বারীর একটা বই আছে, বইটার নাম বিশ্বব্যাপী একদিন সিয়াম এবং ঈদ, এটা পড়তে পারেন। আর এই বিষয়ে একাধিক আলোচনা ইউটিউবে আমার মজুদ আছে, ওখানে শুনতে পারেন। কারণ এগুলো এত বড় ইখতিলাফ, এগুলো আলোচনার জন্য 1 ঘন্টা আর একটা বক্তৃতা দরকার। কেউ যদি কোনো সুন্নাহ নামাজ না পড়ে, শুধু ফরজই পড়ে, তাহলে কোনো গুনাহ হবে কি? কেউ যদি সারা জীবন সুন্নাত নামাজ না পড়ে, শুধুমাত্র ফরজ নামাজ পড়ে চলে যায়, সেই মুসলিমে বিশ্বনবী বলেছেন যে তোমরা প্রতিদিন 12 ওয়াক্ত মানে 12 রাকাত সুন্নাত নামাজকে হেফাজত করো। যারা এটা করবে তাদের ফজিলত হচ্ছে এটা যে জান্নাতের যে দরজা আছে, যখন একটা দরজা দিয়ে আপনি ঢুকতে পারবেন। অপর হাদিসে বিশ্বনবী বলেছেন যে তোমরা যে ফরজ নামাজ পড়ছো আর ফরজ নামাজের যে ত্রুটি, যে ঘাটতি, এগুলো পরিপূরক করে দেয় সুন্নাত নফল নামাজ। মানে ফরজ নামাজ পড়ছেন, কারণ 100টা যে 100 পাবেন, এটা কি বাধ্যতামূলক করতে পারবেন? আপনার ইখলাস, আপনার নিয়াত, আপনার চিন্তা, নামাজ পড়ছেন ফরজ, ব্যবসা করতে লেগেছেন, কে যেন বাকিগুলো মনে করছেন, নামাজের ঘাটতি নয়। তো সুন্নাত এবং নফল নামাজগুলো কি করে? এই ফরজ নামাজের ঘাটতি পূরণ করে, এই জন্য পড়াটা উচিত। আর এর আলাদা ফজিলত আছে। তবে কেউ যদি না পড়ে, তার বিধান কি?
সহিহ মুসলিম কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15 16 18 বিশ্বনবীকে একজন সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাত যেতে চাই কি করতে হবে বিশ্বনবী প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ো রমজানে রোজা পালন করো সামর্থ্য থাকলে যাকাত দাও সামর্থ্য থাকলে হজ করো হালাল গ্রহণ করো হারাম বর্জন করো এই কথা বলেছে সাহাবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম আল্লাহ রাসূল যা বললেন বিশ্বের করবে না কম করবে না বিশ্বনবী বলেন তুমি জান্নাতে যাবে যদি এই কথাগুলো টিকে থাকো মানে এই হাদিসের সুন্নাত আমাদের কথা নাই অতএব কেউ যদি সুন্নাত নামাজকে স্বীকার করে না সুন্নাত নামাজ পড়া ভালো উত্তম হুকুম স্বীকার করেছে সুন্নাত নামাজে কিন্তু সুন্নাত নামাজ পড়ে না এই ব্যক্তি গুনাহ কাবিরা করবে এমনটা নয় তবে পড়া উচিত বিশ্বনবী কোনদিন সুন্নাত নামাজ ছেড়তো না আল্লাহ কোরআনে বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূল আল্লাহর আনুগত্য করো রাসূলের অনুসরণ করো সূরা নিসা আয়াত নম্বর 59 69 65 80 সূরা আনফাল আয়াত নম্বর 1 46 মায়দা 45 92 জাযাকুমুল্লাহু খাইরান বর্তমানে যেভাবে তাবলীগ করা হয় সেটা কি শরীয়ত সম্মত ভাই যে প্রশ্নগুলো করছেন এই প্রশ্নগুলো বিস্তারিত উত্তর দেওয়ার মতো আপনি সংক্ষিপ্ততে বলেন প্রচলিত তাবলীগ জামাত এটা কি সুন্নাত সম্মত জি এক কথা উত্তর যে এটা সুন্নাত সম্মত নয় মালফুজাতে ইলিয়াস নসিহত নাম্বার 50-51 মাওলানা ইলিয়াস জারফি যিনি তাবলীগকে সৃষ্টি করেছেন তিনি বলেছেন যে তাবলীগটা আমার উপরে খাদের স্বপ্নের মধ্যে নাযিল হয়েছে তিনি বলেন যে এটা সুন্নাত থেকে প্রমাণিত তিনি বলেন আমি ঘুমিয়েছিলাম অসুস্থ হয়ে গেলাম ঘুমিয়েছিলাম ডাক্তার বলল বেশি তেল মালিশ করো তেল মালিশ করলাম একটা স্বপ্ন দেখলাম আল্লাহ বলছে যে ইলিয়াস তুমি কেন বসে আছো হরিয়ানাতে যাও তুমি তাবলীগ করো এটা স্বপ্নতে দেখেছে কথা বুঝতে পারছেন তিনি দাবি করেন যে এটা সুন্নাত মোতাবেক তাই তাবলীগ জামাত এটা সুন্নাত মোতাবেক নয় আর এই কথা আমরা বললে অনেক তাবলীগ ভাইরা তারা দুঃখ পাবেন কষ্ট পাবেন ভাই এবং তাবলীগ জামাতের দুটো গ্রুপ আছে আছে না নেই আর সাতপন্থী আর একটা কি পন্থী জুবায়ের পন্থী তো এক সাতপন্থীদেরকে কয়েকদিন আগে বেধড়ক পেটালো না ভাই কারণ আমরা পিটিয়েছি জুবায়ের পন্থীরা বেড়েছে তো তারা হচ্ছে তোরা বাতিল এরা হচ্ছে এরা বাতিল এখন কে বাতিল তোমরা যাবো ভাই ওই টাকাটা আমরা যাই না জাযাকুমুল্লাহু খাইরান আপনারা নড়াচড়া করবেন না অনুগ্রহ করে আপনারা নড়াচড়া করবেন না আচ্ছা আমরা ভিতরে অনেকগুলো প্রশ্ন আছে প্রশ্নগুলো আমরা কমিটির কাছে দিয়ে দিচ্ছি স্থানীয় ইমাম সাহেবের কাছ থেকে আপনারা উত্তরটা নিয়ে নেবেন সর্বশেষ একটা প্রশ্ন দিন সর্বশেষ প্রশ্ন হিসেবে আমরা একটা প্রশ্ন নিচ্ছি সেটা হচ্ছে দাড়ির দৈর্ঘ্য কত হবে দাড়ির দৈর্ঘ্য কত হবে সেই বুখারী 4080 নম্বর হাদিস কৃষ্ণ বলেছে তোমরা দাড়িটাকে ছেড়ে দাও বক্তাকে ছোট করো দাড়ি ছেড়ে দাও তার অর্থ কি আপনাকে বললাম এই যা ছাগলটাকে ছেড়ে দে কি করবেন অর্ধেক বেঁধে রাখবেন অর্ধেক ছেড়ে দেবেন পুরোটাই ছেড়ে দেবেন তাই করবেন কি তো দাড়ি ছেড়ে দেওয়া মানে পুরোটাই ছেড়ে দেওয়া দাড়ি পোটালে চারটে মাসালা আছে এক দাড়িকে চাঁচা হারাম দুই দাড়িকে ছেড়ে দেওয়া দাড়িকে রাখা এটা ফরজ তিন দাড়িকে নিজের গতিতে ছেড়ে দেওয়া সুন্নাত চার দাড়িকে এক মুষ্টি পরে কাটতে পারবেন কি পারবেন না এই অংশটা এটা নিয়ে ওলামা মতলক্ষ করেছে কথা বুঝতে পারেননি দাড়ি আপনি রাখবেন একজন মুসলিম দাড়ি রাখবে এটা কি এটা ফরজ দাড়ি রাখা যারা বলে সুন্নাত তারা বুঝতে পারেনি দাড়ি রাখা ফরজ দাড়ি রাখবেন একজন মুসলিম সেটা ফরজ দাড়িকে নিজের মধ্যে ছেড়ে দেওয়া সুন্নাত কি বললাম দাড়িকে বড় করা সুন্নাত দাড়ি রাখা কি দাড়ি রাখাটা ফরজ দাড়ি ছেড়ে দেওয়া সুন্নাত আর দাড়িকে চাঁচা এটা হারাম কথা বুঝতে পারছেন আর এক মুষ্টির পরে কাটতে পারবেন কি পারবেন না এটা নিয়ে আলেমদের মতলক্ষ আছে কেউ বলেছে পারবে কেউ বলেছে পারবে না আমি বলি নাচতে নেমে ঘুমুট দিয়ে লাভ নেই রেখেছেন যখন পুরোটাই রেখে দেন অনেক যুবক ভাই দেখেছি দাড়ি রাখুন কি ব্যাপার ভাই কি সমস্যা কেন ভাই কি সমস্যা ভাই জি বিয়ে হবে না সুন্দর বউ পাবা না বলো কি আরে আল্লাহ রাসূল তিনি বলেছেন মিশকাত 73 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলছেন যে আসমান জমিনের সমস্ত যে সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ মানুষের তাকদীরে লিখে রেখেছে মানে দাড়ি থাকলে যে সুন্দরী টুকটুকে বউটা পাবা ও চাচা থাকলে ওটাই পাবা তোমার জিনিসে আমরা ভাগ্য সাথে যাবো না কথা বুঝতে পারছো দাড়ি থাকলেও যেটা বাবা দাড়ি চাচা থাকলেও ওটাই বাবা কেন এটা তাকদীরে লেখা আছে তুমি কি ভাবছো দাড়িওয়ালা হুজুরদের বউ দেখতে খারাপ কে বলেছে আমারটাও খারাপ না তো আজীব ব্যাপার এই চিন্তা আসে কেন ওই চাচার বয়সে লোককে দিচ্ছি দাড়ি রাখে কি সমস্যা ভাই কি আর একটা চাচি নিবেন
যুবকরা দাঁড়িয়ে রাখেন ঠিক আছে বিয়ে হচ্ছে না, তো আপনার দাঁড়িয়ে রাখেন কি ব্যাপার, আর একটা চাকরি লাগবে। যাই হোক, মহান সত্তা আলোচনা কাছে দোয়ায় প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে আলোচনাগুলো করলাম তুমি প্রত্যেকটা আমল করার তৌফিক দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আলোচনা কাছে দোয়া এই প্রার্থনা আমরা মনে যারা অসুস্থ আল্লাহ তুমি আশ-শাফি, তুমি শিফায়ে কুল্লিয়া দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আলোচনা কাছে দোয়া এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আমাদের মধ্যে যেসব ভাইরা এখনো হালাল উপার্জন করতে পারেন আল্লাহ তুমি রাজ্জাক, তুমি রিজিক দাতা, তুমি তাদের হালাল উপার্জনকে পরিপূর্ণ করে দাও, সকলে আল্লাহুম্মা আমিন। এই দোয়া এই দাওয়াতি আলোচনা শেষ করলাম। সভাপতি তিনি হয়তো কিছু কথা বলবেন, তার আলোচনা শ্রবণ করে আপনারা অবশ্যই এখান থেকে সুন্নাতি দোয়ার মাধ্যমে বিদায় নেবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। গানের কথা কেউ যদি দেয় জি, আপনারা যারা আচ্ছা আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেল তো গান। জি ভাই, যারা দানের জন্য কি স্টেজে আসবে? স্টেজে দিবেন। আচ্ছা, দানের জন্য আপনারা সবাই এখানে স্টেজে আসুন এবং আপনাদের দানের হাতটা বানিয়ে দিন। এখন কথা বলবেন আমাদের সভাপতি সাহেব। জি উনি একজন মেহমান এই ভাই টাকাটা না এখনো দানটা ওনার হয়নি। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আপনারা একটু 2 মিনিটের জন্য দাঁড়ান, সভাপতি ভাষণ আমরা 1 মিনিট শুরু করব। আসসালামু আলাইকুম।